Correct. Some content. It is on. আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান। আমার ফোনটা আমারটা দাও। 2 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, 2 মিনিট। শুরু করবো আর 40 সেকেন্ড পরে। হ্যাঁ, আর 40 সেকেন্ড সময় নিচ্ছি। সবাই জয়েন করুন। প্রায় 2 সপ্তাহ পর ক্লাসে আসছি, ভালো লাগছে। কেন আপনি 2 সপ্তাহ? ঈশা মিয়া, আপনি কি 2 সপ্তাহ কেন পরে আসছেন বলেন? সব ঠিকঠাক, থ্যাংক ইউ। হ্যাঁ, জেলাল জিল, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো শুরু করবো। আজকে লগের দারুণ দারুণ কিছু জিনিস শেখাবো আজকে। হ্যাঁ, প্রথম দিন তো আমি চেষ্টা করছি বেসিক জিনিসগুলো শেখানোর এবং কিছু লাস্টের দিকে এসে গুরুত্বপূর্ণ দুই একটা সূত্র, গুরুত্বপূর্ণ মানে একটু আনকমন কিছু জিনিস আমরা শিখছিলাম। তো আজকে আরো কিছু আনকমন জিনিস শিখবো, কিভাবে সলভ করা যায় দ্রুত। হ্যাঁ, বাইরে খুব ঠান্ডা। বাইরে খুব ঠান্ডা, জি। শুরু করছি। হ্যাঁ, শুরু করছি এখনই। আচ্ছা, জি আমি ভালো আছি। জি, আপনারা সবাই জয়েন করেছেন, আমার ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাংলা ক্লাস, বাংলা ক্লাস শুরু হবে। যেহেতু স্যার স্যার রাজি হয়েছেন এবং শুরু হবে, জাকির ভাই স্যারের সাথে কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা শুরু করবো এখনই। ওকে, আজ তো ধারার অঙ্ক করানোর কথা, আমি বলছিলাম লগ শেষ করে সময় পেলে ধারা করাবো। আপনারা একটু দেখবেন। হ্যাঁ, লগ শেষ করে। আসলে আমি তো আগেই বলছি যে ক্লাস আমার লেখা ছিল 3টা বা 4টা, কিন্তু 5টা হয়ে গেল, কিছু করার নেই। আমি 70টা ক্লাস তো ওখানে এমনিতে লিখে রাখিনি, কারণ আমি জানি যে 2-একটা জায়গায় একটু একটু করে বেশি লাগতে পারে। হ্যাঁ, এটা নিয়ে মন খারাপ করবেন না যে 4টা ক্লাস বলছি মানে 4টাই নিতে হবে এরকম কিছু না। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা শুরু করি ক্লাসটা। সবাই মনোযোগ দেন। আমি গতদিন আপনাদেরকে যে পর্যন্ত করাইছিলাম তারপর থেকে করাবো। যারা গত ক্লাসে ছিলেন না তারা আগে গত ক্লাসটা দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আর লাইভে অনেকেই থাকেন, পরে চলে যান কেন ভাই? ঘুম আসে, একটু ঘুমটা বাদ দেন। লাইভে অনেকেই থাকেন, পরে দেখা যায় যে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককে, এটা করবেন না।
লাইভে জয়েন করে আসছেন মানে লাইভে থাকবেন, ভালো লাগে। আচ্ছা আমরা ক্লাস শুরু করছি। জি ঠান্ডা ঠান্ডা লাগে না, ঘরের ভিতরে ঠান্ডা নেই, বাইরে ঠান্ডা। আচ্ছা আমরা অঙ্ক শুরু করার আগে আমি আপনাদেরকে গতদিন যে বিষয়গুলো দেখাইছিলাম সেই বিষয়গুলো সম্পর্কে একটু আলোকপাত করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে সূত্র আমরা যেগুলো দেখছিলাম যে লগ a বেজ m প্লাস লগ a বেজ n, a বেজ m প্লাস লগ a বেজ n ইজ ইকুয়াল টু, এই মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ চিহ্ন তুলে যাবে আর এই দুইটা লগ হয়ে যাবে সিঙ্গেল একটা লগ, এবং এই বেজ দুইটা সমান হতে হবে, তাহলে কিন্তু এই সূত্র প্রযোজ্য। কি হয়েছিল, এটা সমান ছিল লগ a বেজ m n, মানে দুইটা লগ যখন গুণ আকার যোগ আকারে থাকবে তখন এই দুইটা লগকে মিলাই একটা সিঙ্গেল লগের মাধ্যমে প্রকাশ করতে পারবো, তাহলে এই যোগ চিহ্ন উঠে যায় গুণ হয়ে যাবে, এই সংখ্যাটা এই সংখ্যাটা গুণ হবে। তবে এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন এই নিচে বেসটা কি হবে, সমান হবে, এই বেস আর এই বেস সমান হবে। কিন্তু এখানে a থাকলো আর এখানে b থাকলো, এটা হবে না, হ্যাঁ এটা সমান এটা লেখা যাবে না, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে বেস সমান হতে হবে, এটা একটা ফর্মুলা থেকে আমরা লাস্টের দিকে অঙ্ক করছিলাম। এবং এখানে যদি বিয়োগ থাকে, যদি এই জিনিসটাই কি হয় এখানে বিয়োগ থাকে, তাহলে কি হচ্ছিল, বিয়োগ থাকলে ভাগ হবে, log a বেস m ভাগ n, এটা সমান এটা লেখা যায়। ওকে আচ্ছা, তো ওই রিলেটেড যে একটা অঙ্ক আগে করব, তারপর আবার নতুন সূত্র। আজকে আমি আপনাদেরকে নতুন মোড হচ্ছে 3টা বা 4টা সূত্রের অঙ্ক শেখাবো, 3টা বা 4টা, তাহলে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ আজকে কিন্তু ক্লাস শেষ করে তারপর ছাড়বো। ওকে এবার দেখেন একটা অঙ্ক আমি লিখছি, গতদিন মনে হয় আমি কত পর্যন্ত করাইছিলাম ঠিক আমার মনে পড়ছে না, কত পর্যন্ত করাইছিলাম, কত নাম্বার অঙ্ক এটা আমি এই পর্যন্ত করাইছিলাম। আচ্ছা 27টা করাইছিলাম, মেবি 27টা হয়তো বা। আচ্ছা আজকে আমরা করব হচ্ছে 28 নাম্বার অঙ্ক, 28, মেবি 27টা করাইছিলাম, তারপরে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা log 4 বেস x প্লাস log 2 বেস x ইজ ইকুয়াল টু 6 হলে, 6 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট, অপশন থাকবে 4, 8, 16, 32, 4, 8, 16, 32, 24টা, 24টা করেছিলাম কালকে, কি বলে তাহলে কি মিসিং থাকলো, কনফিউশনে পড়ে গেলাম না। 24টা, আচ্ছা দেখা যাচ্ছে, আমি দেখছি দেখছি 24টা, সবাই বলছে 24টা 25টা, আচ্ছা আমি দেখছি যদি মিসিং থাকে তাহলে আমি করে দিব, সমস্যা নেই, আমার এখানে সিরিয়াল দেওয়া আছে। লাস্ট যে অঙ্কটা কেউ একজন একটু ছবি তুলে দেন, লাস্ট অঙ্কটার ছবি তুলে দিলে আমি বুঝতে পারবো, বা লাস্ট অঙ্কটা কি ছিল বলে দিলে আমার জন্য সুবিধা হবে। জি আচ্ছা এবার দেখেন এইটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 6 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে, x আছে কোথায়, এখানে আর এখানে। তাহলে দেখেন এটাকে যদি আমি log, এটাকে যদি m ধরি আর এটাকে n ধরি, তাহলে log m প্লাস log n লেখা যাবে। যেহেতু যদি এখানে বেস 4 আছে এখানে 4 থাকতো, বা এখানে 2 আছে এখানে 2 থাকতো, বুঝা গেছে বিষয়টা। কিন্তু এখানে বেস আর এখানে বেস সমান না, বেস যেহেতু সমান না তাহলে ওই যে সূত্র log m প্লাস log n ইজ ইকুয়াল টু log mn এটা ইউজ করা যাবে না। তাহলে আমাদের প্রথমে হচ্ছে বেস সমান করতে হবে। তাহলে বেস সমান করার জন্য আমরা কি করতে পারি, দেখেন গতকাল কিন্তু ফর্মুলাটা আমরা শিখছিলাম, এখানে 2 আছে এখানে 2 বানানো যাবে কিভাবে দেখেন, এই 4 কে লিখবো 2 স্কয়ার, আর x টু দি পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 1 আছে কিনা, জি, প্লাস log 2 বেস x ইজ ইকুয়াল টু 6। দেখেন এইবার আমরা কি জানি, এই পাওয়ার সামনে নেমে আসে, তাহলে এই এক সামনে নেমে আসে, আর বেজের উপরে পাওয়ার থেকে সেটাও নেমে আসে নিচে আসে, মনে আছে না, এই বেজের উপরে এই উপরে উপরেরটার পাওয়ার উপরে নেমে আসে উপরে থাকে, এই বেজের পাওয়ার নেমে আসে নিচে থাকে। তাহলে log এখানে 2, এই 2 থাকলো আর এখানে থাকলো হচ্ছে x, ঠিক আছে, প্লাস log 2 বেস x ইজ ইকুয়াল টু 6, তাহলে হাফ log 2 বেস x আর আছে প্লাস log 2 বেস x ইজ ইকুয়াল টু 6। বুঝা গেছে বিষয়টা। এখন একটা জিনিস একটু খেয়াল করবেন যে আমরা এখান থেকে log 2 বেস x, এখানে log 2 বেস x আছে এখানেও log 2 বেস x আছে, তার মানে আমরা এই জায়গা থেকে আর এই জায়গা থেকে log 2 বেস x কমন নিতে পারি, তাহলে log 2 বেস x কমন নিলাম, তাহলে এখানে কত থাকতেছে হাফ, আর এখানে কত থাকতেছে 1 ইজ ইকুয়াল টু 6। ক্লিয়ার বিষয়টা। আচ্ছা এবার দেখেন এইটা কিন্তু এই log 2 বেস x এই যে কমন, এটা কিন্তু গুণ আকারে আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি এইটা এই রাশিটা আর এই রাশিটা কিন্তু আলাদা আকারে গুণ আকারে আছে,
এই রাশিটা কিন্তু এই লগের ভিতরে না, এটা হলো log 2 base x ইনটু এটা, ঠিক আছে। আচ্ছা তার মানে এবার আমরা log 2 base x ইনটু এই হাফ আর 1 গুণ করলে হচ্ছে যোগ করলে 3/2 6। আমি আবার বলছি এইটা আলাদা আর ওইটা আলাদা। আবার অনেকে মনে করবে এরকম log 2 base x ইনটু 3/2 মানে পুরো এটাকে লগের সাথে চিন্তা করতেছে না, আমি তো কমন নিয়ে তো সেপারেট করে দিছি, ঠিক আছে না। আচ্ছা জি, আমি বুঝতে পারছি উত্তরটা, আমি মানে আপনারা যে অঙ্কটা দিছেন আমি এটা বুঝতে পারছি, উত্তরটা ছিল 110 এবং পাইছি, সমস্যা নেই, থ্যাংক ইউ। এইবার দেখেন এই 3 দিয়ে এই 6 কে কাটলে দুইবার যায়, সমান সমানের উপরে উপরে কাটা যায়, এই পাশে উপরে আর এই পাশে উপরে কাটা যায়, সমান সমানের দুই পাশে উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, তাহলে কেটে গেল। এবার এই 2 এই পাশে পাঠিয়ে দিলে 2 আর এই 2 গুণ হয়ে 2 গুণ 4, তাহলে এই পাশে থাকছে কত log 2 base x, দেখেন এই log 2 base x থাকছে আর এই 2 এর পাশে যায় 2 গুণ 2 কত হচ্ছে 4। এবার আমাদের প্রথম ফর্মুলা কোনটা মনে আছে, এই x থেকে যাবে আর এই 2 এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 2 এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিল, তার মানে x 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে x এর মান হচ্ছে 16। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে উত্তর হচ্ছে 16। হ্যাঁ অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। বোর্ড ঘোরা দেখা যায় কি বলেন, বোর্ড তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, বোর্ড ক্লিয়ার, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার বলা চলে। এবার নেক্সট কোশ্চেনটা দেখেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এখন আমরা একটা সূত্র শিখবো, এখন আমরা একটা নতুন সূত্র শিখবো, খেয়াল করবেন প্লিজ, এখন নতুন একটা সূত্র শিখবো এবং খুব ইম্পর্টেন্ট এবং দারুণ একটা সূত্র। এই সূত্র দিয়ে দেখেন কত একটু জটিল জটিল অঙ্ক আমরা সলভ করে ফেলবো খুব সহজে। হ্যাঁ আচ্ছা, সূত্রটা হচ্ছে, মনোযোগ দিবেন, ধরেন log a base b is equal to, মনোযোগ দেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ সূত্র এবং সূত্রটা বুঝতে হবে। হ্যাঁ log a base b, এই একটা সিঙ্গেল লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যাবে। একটা যে কোনো লগ হোয়াটএভার ইট মে বি দা বেস অর নাম্বার, ওকে, সেটাকে আমরা দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে দেখেন, এখানে উপরে কি b না আর বেস কি a না, এটা কি লেখা যায় এরকম log b ডিভাইডেড বাই log a, মানে একটা লগকে আমরা দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে, এই লগ, এই b এর লগ এবং এই বেস, এটা কিন্তু এই পাশে বেস কিন্তু এটা কিন্তু এখানে বেস না, মানে এখানে লগ হচ্ছে, বুঝা গেছে, এটা কিন্তু বেস কিন্তু এখানে কিন্তু এটা বেস না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা লগকে আমরা যখন দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করব, একটা হচ্ছে এইটার লগ হবে উপরে, যেটা উপরে আছে উপরে থাকবে, যেটা নিচে আছে নিচে থাকবে, ব্যাস এইটার লগ ভাগ এইটার লগ। এখন প্রশ্ন হচ্ছে, বলতে পারেন তাহলে এখানে বেস কি হবে, এখানে বেস ছিল কিন্তু এখানে কিন্তু এ বেস না, আবার বলছি তাহলে এখানে বেস কি হবে, এখানে বেস আপনার ইচ্ছা, আপনি যা কিছু দিতে পারেন, যদি এখানে কে দেন তাহলে এখানেও কে দিতে হবে। মানে আমরা একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করব এবং সেই দুইটা জায়গাতে নতুন কোনো বেস চলে আসবে। এখানে যে বেস ছিল সে কিন্তু বেস হবে না, এখানে নতুন কোনো বেস চলে আসবে এবং সেই বেসটা উপরের লগেও যা হবে নিচের লগেও তাই হবে। এবং আপনার ইচ্ছা মতো দিতে পারেন, মানে এখানে 5 দিতে পারেন, 7 দিতে পারেন, মানে বেস যেগুলো হতে পারে সেগুলোর যে কোনোটা দিতে পারেন। জি বোর্ড ঠিকই আছে ভাই, বোর্ড ঠিকই আছে, প্লিজ বোর্ড সবই ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি এখানে, আপনি একটু ব্রাইটনেস বাড়ান স্পর্শের বাইরে। হ্যাঁ এবার দেখেন, তাহলে আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে একটা লগকে কিভাবে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। আচ্ছা তাহলে আমরা যদি এরকম লিখি, ধরেন log 3 base 5, 3 base 5, তাহলে এটাকে কিভাবে লিখবো, উপরে যাবে হচ্ছে log 5 আর নিচে যাবে হচ্ছে log 3। এখানে বেস কত দিবেন, ইচ্ছা, তার মানে আপনি কে দিতে পারেন, আপনি x দিতে পারেন, আপনি y দিতে পারেন, ইচ্ছা, কিন্তু এখানে উপরেরটাই যে বেস দিবেন এখানেও সেই বেস দিবেন। আবার বলছি এইটা কিন্তু বেস কিন্তু এইটা কিন্তু পরে যায় বেস থাকবে না, এটারও লগ হবে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে কি বিষয়টা, এই সূত্রটা বুঝতে হবে, এই সূত্র কিন্তু বুঝতে হবে, একটু পরে আমরা এটাই লিখবো। হ্যাঁ তার মানে হলো এইটাকে আমরা যখন দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করব তখন উপরেরটার লগ নিব, নিচেরটার লগ নিব আর নতুন কোন বেস দিয়ে দিব দুই জায়গায়। ক্লিয়ার বিষয়টা? এখন রিভার্স প্রসেস, দুইটা লগের অনুপাত থাকলে সিঙ্গেল লগে প্রকাশ করব। জি জি, কিভাবে দেখেন, যদি বিষয়টা এরকম থাকে যে log 5 ডিভাইডেড বাই log 7,
log 5 ডিভাইডেড বাই log 7। তাহলে এটাকে দুইটা লগের অনুপাতকে আমরা একটা সিঙ্গেল লগ আকারে যদি প্রকাশ করি, তাহলে মনে করে দেখেন এখানে এখানে কি হয়েছিল, এইটা চলে গেছিল এখানে, তার মানে নিচেরটা চলে আসবে বেজে আর উপরেরটা চলে আসবে এখানে। তার মানে ঘটনা হচ্ছে এই 7, এই নিচের 7 চলে যাবে বেজে আর এটা চলে যাবে এখানে। দেখেন বুঝেন কিনা, মানে ঘটনা হচ্ছে এইটাকেই তো এরকম লেখা যায় যে log 5 log 7, তার মানে নিচেরটা বেজে চলে আসবে আর এইটা এই উপরেরটা এখানে থাকবে। ক্লিয়ার আছে বিষয়টা? দুইটাই আমরা লিখতে পারি। জি, হয়েছে সবার বিষয়টা? আচ্ছা, এবার আমরা এই সূত্র দিয়ে কিভাবে অঙ্ক সলভ করা যায় খুব দ্রুত সেই জিনিসটা দেখবো। আচ্ছা দেখেন, আচ্ছা log k base x into log 5 base k is equal to 3 হলে x is equal to what? ওকে, আচ্ছা x is equal to what? জি, তাহলে এখন দেখেন আমরা এটাকে কিভাবে কি করতে পারি। এইটাকে যখন আমি দুইটা লগের অনুপাত আকারে ভাগ করে লিখতে পারি, তখন এই নিচে আসবে log k, এখানে কিন্তু উপরে যাবে log k, তাহলে এই নিচের log k আর উপরের log k কেটে ছোট হয়ে আসবে না? এই জন্য আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রশ্ন হচ্ছে আমার ইচ্ছা হলো সূত্র অ্যাপ্লাই করলাম, বিষয়টা এরকম না, কিন্তু আমার কোন সূত্র অ্যাপ্লাই করলে সুবিধা হবে সেই বিষয়টা, জি সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে এখানে যদি আমরা লগের এই দুইটা, এইটাকে লগ দুইটা লগের ভাগ আকারে প্রকাশ করি, তাহলে উপরে থাকবে কিন্তু log x আর নিচে হবে হচ্ছে log k। বেস কত? একই বেজ, আপনার ইচ্ছা, এখানে এও দিতে পারেন, এখানে এ দিতে পারেন, না দিলে সমস্যা নাই। না দিলে কত? 10। ওকে ফাইন, 10ও নেওয়া যাবে, যে কোনো বেজ নেওয়া যাবে, ইচ্ছা আপনার সুবিধা মতো নিবেন, এই জন্য বলছি যে কোনো বেজ নেওয়া যাবে। ইনটু এখানে হবে log k, এই যে উপরে হচ্ছে log k আর নিচে হচ্ছে log 5। এই log k আর log k ক্যান্সেল, ইজ ইকুয়াল টু 3। তাহলে উপরে থাকলো হচ্ছে log x, নিচে থাকলো হচ্ছে log 5 ইজ ইকুয়াল টু 3। এইবার এই দুইটা log কে এখন একটা সিঙ্গেল লগ এর আকারে প্রকাশ করব। তাহলে এখানে যদি একটা এই দুইটা লগকে যখন সিঙ্গেল লগ আকারে প্রকাশ করি, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে যদি সিঙ্গেল লগ আকারে প্রকাশ করি তাহলে কি হচ্ছে, মনোযোগ দিন। তাহলে এখানে হবে log, এই নিচেরটা বেজে চলে আসবে আর এই উপরেরটা এখানে থাকবে, ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এইবার আমাদের সেই মূল ফর্মুলা প্রথম যেটা শিখছিলাম, এই x থেকে যাবে আর এই 5 এই পাশে যে 3 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 5 এখানে যে 3, 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 মানে কত? 125। আশা করি বুঝতে পারছেন, অ্যানসার হচ্ছে 125। ক্লিয়ার আছে বিষয়টা? হ্যাঁ, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। এখন আমাকে আপনারা একটু বলেন তো এই সূত্রটা বুঝলেন কিনা, যে আপনি অ্যাপ্লাই করাটা বুঝতে পারছেন কিনা? জি জি, বুঝতে পারছেন কিনা একটু বলেন তো আমাকে প্লিজ, সবাই একটু দু একজন আমাকে কমেন্ট করে জানান যে এই সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি এটা বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আমরা, জি বেজ না নিলে হয় কি? বেজ না নিলে সমস্যা নাই ভাইয়া, বেজ না নিলে সমস্যা নেই। কেন? কারণ বেজ না নিলে মানে বেজ 10। আমি কি বলছি, যখন আমরা এরকম অনুপাত আকারে প্রকাশ করতে পারবো, এখানে যে কোনো বেজ নিতে পারবো আমার ইচ্ছা মতো, সুবিধা মতো, আমার যেটা লাগবে সেটা নিব। কিন্তু আমার তো বেজ না নিলে 10 ধরে নিব, সমস্যা নেই। বেজ না নিলে মানে 10, আপনি বেজ 5 নিতে পারেন, আপনি বেজ 7 নিতে পারেন, আপনি বেজ এ নিতে পারেন, কোনো সমস্যা নেই। জি হ্যাঁ, লগ বেজ এক্ষেত্রে এই যে যখন এই সূত্রের ক্ষেত্রে লগে বেজ না দিলেও প্রবলেম নাই। কেন? কারণ এইখানে এই সূত্রের ক্ষেত্রে যে কোনো বেজ নেওয়া যাবে, তবে উপরে যে বেজ নিব নিচেও সেই বেজই নিতে হবে। ওকে, কোনো প্রবলেম নেই, এই সূত্রের ক্ষেত্রে বেজ না দিলেও সমস্যা নাই। বেজ না দিলে আমি বুঝতে পারছি কত? 10। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, মুছে দিচ্ছি। এবার নেক্সট কোশ্চেনটা দেখেন। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি লেখা শুরু করছি, অনেক বড় অঙ্ক তো। log 3 বেস 4 ইনটু log 4 বেস 5 ইনটু, এটা 5 হ্যাঁ, ইনটু log 5 বেস 6 ইনটু log 6 বেস 7 ইনটু log 7 বেস 8 ইনটু log 8 বেস 9 ইজ ইকুয়াল টু what? log 8 বেস 9 ইজ ইকুয়াল টু what? হ্যাঁ, 8 বেস 9 ইজ ইকুয়াল টু what? বোঝা গেছে বিষয়টা? তাহলে এইটা সলভ করলে কত হবে? অপশন দেয়া নেই, অপশন লাগছে না আমাদের, সমস্যা নেই। এখন আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন অঙ্কটা, এখানে 3 বেস 4 আছে, তাহলে এটাকে দুইটা লগে ভাগফল আকারে প্রকাশ করি। এখানে যে নিচে উপরে থাকে log 4, নিচে log 3, এখানে উপরে log 5, নিচে log 4, এই log 4 log 4 কাটা যাবে, এই log 5 এই log 5 কাটা যাবে, এই log 6 এই log 6 কাটা যাবে, এই log 7 এই log 7 কাটা যাবে, সব কেটে ছোট হয়ে আসবে। এইজন্য দুইটা, এই প্রত্যেকটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করব। জি বোঝা গেছে বিষয়টা? আচ্ছা
আচ্ছা কি লিখছেন ফারিয়া ইসলাম log 125 প্লাস log 8 ইজ ইকুয়াল টু x এই হ্যাঁ এখানে 10 এখানে তো নাই মানে 10 এখানে বেস নাই ছিল না 10 তাহলে এখানে আমরা লিখি log 4 ডিভাইডেড বাই log 3 দেখেন এখানে আমরা বেস নিব না আমাদের বেসের তো দরকার না ভাই কেটে যাচ্ছে বেসের দরকার না আপনি নিলে পারে এখানে জানবেন এখানে তাই সমস্যা নাই তাহলে log 5 ডিভাইডেড বাই log 4 ইনটু log 6 ডিভাইডেড বাই log 5 ইনটু log 7 divided by log 6 into log 8 divided by log 7 into log 9 divided by log 8 এই log 8 কাটা log 7 কাটা log 6 log 5 log 4 আর কাটা না কিন্তু এটা log 3 ওটা log 9 দেখেন এখানে আছে log 9 উপরে এখানে আছে নিচে log 3 তার মানে এটা হলো log 9 divided by log 3 বাস log 9 divided by log 3 এবার আপনি দুইটা প্রসেস করতে পারেন এই দুইটা লগ মিলে একটা লগ বানাতে পারেন বানান একটা লগ তাহলে একটা লগ বানালে কি হচ্ছে বলেন তো লগ এই নিচেরটা কোথায় থাকে নিচেরটা বেজে থাকে আর এই 9 কোথায় থাকে এখানে তাহলে এটা হলো লগ 3 বেজ 9 এবার এটাকে সাইজ করতে হবে কিভাবে লগ 3 আর এই 3 9 কে লেখা যায় 3 স্কয়ার এটা কেন লিখলাম এই বেজ আর এটা সমান হলে পরে 1 লেখা যায় এবার এই পাওয়ারটা সামনে নেমে আসবে আমি এই 2 সামনে নেমে আসে 2 লগ 3 বেজ 3 এটা হচ্ছে 1 তাহলে आंसर হচ্ছে 2 into 1 মানে 2 তাহলে आंसर হচ্ছে 2 आंसर 2 আশা করি বুঝতে পারছেন হ্যাঁ অনেক উত্তর দিয়ে দিয়েছেন সবাই 2 হ্যাঁ 2 উত্তর হচ্ছে 2 ক্লিয়ার হয়েছে বিষয়টা দেখেন কত মজা দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু আপনি যদি ওই সূত্রটা বোঝেন তাহলে কিন্তু একদম ভেরি ইজি ইজি না একদম ইজি সবাই কি বুঝতে পারছেন ভাইয়া ভাইয়া এবং আপুরা ঠিক আছে বুঝতে দিচ্ছি ওকে থ্যাংক ইউ নেক্সট কোশ্চেনটা দেখবো তাহলে আমরা একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারি আজকে আপনাদেরকে আমি বোঝাবো যে কেন লগের বেস 1 হতে পারে না আজকে আমি বোঝাই দেব সমস্যা যে বেস 1 হলে প্রবলেমটা কোথায় জি সবাই বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি এখন যে কোশ্চেনটা দেখাচ্ছি এটা পরীক্ষাতে অনেকবার আসছে জি কোশ্চেনটা হচ্ছে log a base b square into log b base c square into log c base a square is equal to what is equal to what অপশন 1 নম্বরে 2 4 6 4 নম্বর হচ্ছে 8 বোঝার চেষ্টা করেন জি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা এইটা বের করব এই টোটাল ভ্যালুটা কত তাহলে আমরা একটা কাজ করব প্রথমে এই পাওয়ার যেহেতু আছে এই পাওয়ারগুলো সব নামাই ফেলি তাহলে এটা সামনে নামালে পরে এই 2 সামনে চলে আসবে তাহলে 2 log a base b গেল ইনটু এই 2 সামনে নামালে পরে 2 log b base c ইনটু এই 2 সামনে নামালে পরে 2 log a base c এইবার সবাই তাকান তো এগুলো তো সব গুণ আছে হ্যাঁ এই সবার সাথে সবাই গুণ আছে মানে এইটাও গুণ সব গুণ তাহলে এই 2 আর এই 2 এই তিনটা 2 কি গুণ আছে না সবাই তো গুণ আছে তাহলে এই তিনটা 2 আগে সেপারেট করে ফেলি তাহলে কি হচ্ছে 2 2 2 ক্লিয়ার 2 2 2 তাহলে 2 গুলো যদি সেপারেট করে ফেলি তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে 2 2 4 4 2 8 তাহলে এই তিনটা 2 মিলে 8 সামনে নিয়ে আসলাম এইবার এই প্রত্যেকটা লগকে অনুপাত আকারে প্রকাশ করি কেন অনুপাত আকারে প্রকাশ করব এই যে লগ এখানে হচ্ছে ভুল হইছে এখানে b হবে হ্যাঁ এখানে b হবে তাহলে কি হবে এই log a log b log c সব কেটে যাবে মানে এটাকে আমরা লিখতে পারি এরকম log b ডিভাইডেড বাই log a ইনটু এখানে লিখতে পারবো log c ডিভাইডেড বাই log b ইনটু log a ডিভাইডেড বাই log c log c ক্যান্সেল log b ক্যান্সেল log a ক্যান্সেল সব ক্যান্সেল মানে 1 তাহলে 8 into 1 মানে কত 8 হ্যাঁ অনেক উত্তর দিয়েছেন সবাইকে ধন্যবাদ এই সূত্রটা কিন্তু দারুণ একটা সূত্র কেন ইজি ধরনের কত ইজি আমরা করে ফেলছি তাই না দারুণ একটা ফর্মুলা জি ওকে আচ্ছা তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি মুছে দিচ্ছি হ্যাঁ আবার অনেকে কি করছেন অনেকে এই কাজটা করছেন যে অনেকে আগেই ভেঙে দিয়েছেন সমস্যা নাই তাতেও হবে অনেকে কি করছেন জানেন অনেকে আগেই করে দিয়েছেন এখানে লিখছেন log b স্কয়ার ডিভাইডেড বাই log a ইনটু এখানে লিখছেন log c স্কয়ার ডিভাইডেড বাই
log b ইনটু এখানে লিখছেন log a স্কয়ার ডিভাইডেড বাই log c, কোনো সমস্যা নাই। এইবার তারা পাওয়ার নামাই গেছে, এই পাওয়ার সামনে এসে হয়ে গেছে 2, এই পাওয়ার সামনে এসে হয়ে গেছে 2, এই পাওয়ার সামনে হয়ে গেছে 2। এবার log b ক্যান্সেল, log a ক্যান্সেল, log c ক্যান্সেল, 2 2 2 3 দুগুনি সরি 2 দুগুনি 4 4 দুগুনি 8। অনেকে এইভাবে করছেন, কোনো সমস্যা নাই, যেভাবে করেন একই আসবে উত্তর। আচ্ছা মাহমুদুল হাসান একটু কারেকশন করে নেন ভাইয়া, উত্তর হচ্ছে 8। জি নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমরা খেয়াল করি। আচ্ছা log 5 বেস 3 ইনটু log 3 বেস 625 ইজ ইকুয়াল টু হোয়াট? এক নাম্বার অপশন হচ্ছে 2, 2 নাম্বার অপশন হচ্ছে 4, 3 নাম্বার অপশন হচ্ছে 6, 4 নাম্বার অপশন হচ্ছে 8। আচ্ছা ঠিক আছে, জি তাহলে এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা যে কাজটা করব, আবার log দুইটাকে ভাগ করে দেব। কেন ভাগ করলে সুবিধা, এখানে log 3 থাকবে, এখানে log নিচে 3 থাকবে, log 3 কেটে যাবে, দেখেই বোঝা যাচ্ছে যে কাটবে কিছু একটা, তাই না? তাহলে এখানে লিখব log 3 ডিভাইডেড বাই log 5 ইনটু এখানে লিখব log 625 ডিভাইডেড বাই log 3। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, log 3 ক্যান্সেল। তাহলে উপরে থাকলো log 625, নিচে থাকলো log 5। এবার এই দুইটা মিলে একটা log বানাই ফেলি। এই হ্যাঁ এই দুইটা মিলে একটা বানাই ফেলি, তাহলে কি হবে? log এই নিচে আছে 5, তাহলে এই বেজে চলে আসবে 5, আর এই 625 এখানে থাকবে। ঠিক আছে না ভাইয়া? এবার দেখেন এখানে বেস 5, এটা কি 5 এর উপরে কোনো পাওয়ার লেখা যায়? এটা কি 5 এর উপরে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে 625। আপনি যদি না বোঝেন যে 5 টু দি পাওয়ার 4 মানে 625, তাহলে কোনো প্রবলেম নেই। কিভাবে প্রবলেম নেই? আপনি এটাকে লিখবেন log 5 বেস, এই 625 মানে কিন্তু 25 স্কয়ার, 625 মানে কিন্তু 25 স্কয়ার, খেয়াল করেন। তাহলে আবার আমি ওই পাশ থেকে এইখান থেকে কিন্তু এখানে আসছি, তাহলে log 5 আমার এখানে বেস 5, এটাকেও 5 বানালে সুবিধা, কারণ বেস আর এটা সমান হলে এই পাওয়ার না মাইনাস হয়ে গেল। এই 25 কে লেখা যায় আবার 5 স্কয়ার, তাহলে 25 কে লেখা যায় 5 স্কয়ার, আর তার উপর আছে স্কয়ার, এইজন্য বলছি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তার মানে এটা হলো log 5 বেস 5 টু দি পাওয়ার 4। এইজন্য আমি বলছিলাম যে 625 কে একবার লেখা যায় 5 টু দি পাওয়ার 4, না বুঝলে ভেঙে ভেঙে লিখবে, কোনো সমস্যা নেই। এবার এই পাওয়ারটাই সামনে নেমে আসবে, তাহলে সামনে নেমে আসলে এই 4 সামনে নেমে আসলে 4 log 5 বেস 5, এটার ভ্যালু হচ্ছে 1, কারণ এটা আর এটা সমান হয়ে গেল 1, তার মানে 4 * 1 = 4। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ উত্তর হচ্ছে 4। অনেকে উত্তর দিয়েছেন, সকলকে ধন্যবাদ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? কেউ যদি মনে করেন যে না আমি এত কাহিনী কেন করব, দুইটা মিলে একটা বানাবো কেন, আমি এখানেই কাজটা করে ফেলবো, তাও হবে, কোনো সমস্যা নেই। এখানেই কাজটা করে ফেলবো, কিভাবে দেখেন। এই যে এই লাইনে আপনি লিখবেন 625 মানে এখানে লিখবেন log 5 টু দি পাওয়ার 4, নিচে আছে log 5। এইবার 4 সামনে নেমে আসবে, 4 সামনে নেমে আসলে 4 ইনটু log 5, এই যে log 5, আর নিচে আছে log 5, এই log 5 ক্যান্সেল হয়ে গেল। জাস্ট এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। জি খিদা লাগছে? খিদা লাগছে? আশরাফুল ইসলাম, আশরাফুল শাহিন, ক্ষুধা লাগছে আপনার? ক্ষুধা লাগছে? আচ্ছা আমিও কিন্তু খাইনি, হ্যাঁ আমিও খাইনি। আমি রাতের খাবার সাধারণত খেয়ে দিয়ে ক্লাস শুরু করি, আজকে কিন্তু আমিও খাইনি, আমারও ক্ষুধা লাগছে কিন্তু। আপনি একা খাইন না প্লিজ। আচ্ছা এবার নেক্সট আরেকটা কোশ্চেন আমরা সলভ করি, সেটা হলো দেখেন log root a base b into log root b base c into log root c base a is equal to what? ঠিক আছে। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হলো অপশন হচ্ছে 2, অপশন হচ্ছে 4, অপশন হচ্ছে 8 সরি 6, অপশন হচ্ছে 8। ব্যাস এবার মনোযোগ দেন সবাই। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা সলভ করতে হলে দেখেন একটু, আমরা বুঝতে পারছি যে এই সি আর এই সি কাটতো যদি এখানে রুট না থাকতো, ভাগ করে লিখলে এই বি আর এই বি কাটতো যদি রুট না থাকতো, এই এ আর এই এ কাটতো যদি রুট না থাকতো, তাহলে আগে রুট সরাতে হবে, রুট সরাতে হবে, তাই না? রুট সরাতে হলে কি করছি দেখেন। আচ্ছা রুট না সরালে আমরা একটা কাজ করি, এটাকে আগে দুইটা লগের ভাগফল আকারে প্রকাশ করে দিই। আচ্ছা তাহলে কি হবে, হচ্ছে log b ডিভাইডেড বাই log
রুট এ কিন্তু এটা হচ্ছে লগ সি ডিভাইডেড বাই লগ রুট বি কিন্তু এখানে হচ্ছে লগ এ ডিভাইডেড বাই লগ রুট সি। সেটাতে কালি শেষ না, হ্যাঁ একটু হ্যাঁ লেখাটা একটু স্পষ্ট হচ্ছে। একটা মাথা নেই। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমি কিন্তু এই লগ বি আর লগ বি কাটতে পারবো, তাহলে এই যে রুট রুট মানে পাওয়ার হাফ না, এই রুট পাওয়ার হাফ করে দেবো। হ্যাঁ অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি দেখেন, এটা হচ্ছে লগ বি, এই এর উপরে রুট আছে মানে এর উপরে পাওয়ার হাফ আছে, এটা মানে এই রুট তুলে দেওয়া মানে হচ্ছে এখানে হাফ, বোঝা যাচ্ছে সেটা, সেই হাফ সামনে নেমে আসবে। তাইলে আমরা কিন্তু আমি কিন্তু আর একবারে আবার হাফ লিখবো না, একবারে হাফ সামনে চলে আসলো, ইনটু থাকলো হচ্ছে লগ এ ইনটু এখানে লগ সি, আর এই যে বির উপরে রুট আছে মানে বির উপরে পাওয়ার হাফ আছে, সেই হাফ সামনে চলে পাওয়ার সামনে চলে আসে, তাহলে এটা হাফ ইনটু লগ বি ইনটু উপরে আছে লগ এ, আর এই যে সি এর উপরে রুট আছে মানে পাওয়ার হাফ আছে, সেই হাফ সামনে চলে আসে, হাফ লগ সি। এইবার এই লগ সি ক্যান্সেল, লগ বি ক্যান্সেল, লগ এ ক্যান্সেল। তাহলে এইটা দেখেন এখানে হচ্ছে 1/1/2, তাহলে গুণের নিয়ম অনুসারে কি হচ্ছে, ভাগের নিয়ম অনুসারে যে এই 2 কিন্তু এই উপরে চলে যাবে, এই 2 কিন্তু উপরে চলে যাবে, এই 2 কিন্তু উপরে চলে যাবে, তাই না? তাহলে এই 2 উপরে গেলে এটা উপরে চলে আসলো, এই 2 উপরে চলে যাবে, এই 2 উপরে চলে যাবে, তার মানে 3 2 গুণ 4 4 2 গুণ 8 হচ্ছে উত্তর। জি সবাই 8 উত্তর দিয়ে দিয়েছেন। ওকে ওকে, থ্যাংক ইউ। বুঝা গেছে বিষয়টা? সিম্পল। তাহলে আপনি যদি ওই সূত্রটা বোঝেন, দেখেন একটু জটিল জটিল মনে হলেও কিন্তু অঙ্কগুলো খুব সহজ। আচ্ছা এবার নেক্সট কোশ্চেনটা খেয়াল করবেন, মুছে দিচ্ছি। জি ওকে, a square by b plus log b by a square is equal to log a minus b হলে কোনটি সঠিক? কোনটি সঠিক? এক নাম্বার অপশন a is equal to b, দুই নাম্বার অপশন a minus b is equal to 1, তিন নাম্বার অপশন a plus b is equal to 1, চার নাম্বার অপশন a square plus b square is equal to 1। ঠিক আছে, এবার বোঝাচ্ছে স্যার লগের বেস সংখ্যা তার উপরে পাওয়ার থাকলে নিচে নামে জানতাম, লগের বেস সংখ্যা তার উপর পাওয়ার থাকলে নিচে নামে জানতাম। বেস নাই মানে তো বেস 10 ভাই, বলছি বেস নাই মানে কল্পনা, বেস নাই মানে এমন না যে বেস নাই, বেস আছে। ব্যাপারটাকে আবার বলছি, এমডি আহাদ আলী ভাইয়া, বেস না থাকলেও তো এমন না যে বেস দেইনি মানে বেস নাই, বেস আছে, 10 আছে, সমস্যা কি? বেস আছে তার উপর সংখ্যার উপর পাওয়ার আছে, তো বেস তো আছেই, কল্পনা তুমি করে নিতে তো আছেই, সমস্যা নাই। আপনি কেন বলছেন বেস থাকলে তারপরে নামবে? বেস তো আছেই, নামবে, সমস্যা নেই। আপনি কি বুঝলেন? একটু রিপ্লাই করেন প্লিজ। এবার দেখেন এখানে কিন্তু লগ, এটা কিন্তু কোনো বেস না, এখানে কিন্তু বেস নাই, দেওয়া নাই, মানে 10 আছে, এখানে কিন্তু বেস দেওয়া নাই, মানে এই পুরোটাই হচ্ছে সংখ্যা, এই পুরোটাই হলো সংখ্যা, বুঝতে পারলে? এখানে কিন্তু বেস নাই, তো বেস নাই মানে কি? 10 আছে, বোঝা গেছে কি? বেস নাই মানে 10 আছে। আচ্ছা তাহলে আমি যদি এই টোটালটাকে যদি m ধরি আর এই টোটালটাকে যদি n ধরি, তাহলে কি হচ্ছে log m প্লাস log n, এবং দুই জায়গায় বেস সমান, এখানেও বেস যায় এখানেও বেস যায়, কেন? দেওয়া নাই মানে 10 আছে। তাহলে এখানে আমি প্লাসের সূত্র ফেলতে পারি log m ইনটু log n, তাহলে এখানে আমি এইভাবে লিখতে পারি log m মানে a স্কয়ার বাই b স্কয়ার ইনটু n মানে b স্কয়ার বাই সরি b বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু এই পাশে আছে log a মাইনাস b। ক্লিয়ার আছে বিষয়টা? log a মাইনাস b। আচ্ছা এখন দেখেন এই যে a স্কয়ার আর a স্কয়ার ক্যান্সেল, এই b আর b ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো হচ্ছে log 1 আর এই পাশে থাকলো হচ্ছে log a মাইনাস b। এইবার একটু মনোযোগ দিবেন, এবার আবার নতুন একটা কনসেপ্ট শিখবো। জি সেটা হলো এই পাশে বেস কত? 10, কিছু নাই মানে 10, এই পাশে বেস কত? 10। মনোযোগ দিবেন,
এই পাশে লগ কয়টা? একটা। এই পাশে লগ কয়টা? একটা। যখন এরকম দুই পাশে যদি বেস সমান থাকে, দুই পাশে যদি বেস সমান থাকে, বেস সমান হতে হবে, তাহলে এই দুই পাশ থেকে লগ কেটে দেওয়া যায়। লগ ক্যান্সেল, কেটে দেওয়া না মানে এন্টি লগ নিতে হয় দুই পাশে। বলছি আমরা লগ কেটে দেওয়া যায়, তাহলে আমরা লগ কেটে দিলাম দুই পাশ থেকে, লগ কেটে দিলাম। লগ কেটে দিলে, কারণ অপশনের দিকে তাকান, অপশনে লগ ছাড়া হচ্ছে উত্তর, এজন্য আমরা লগটাকে সরানোর জন্য। তাহলে আমি আবার বলছি, দুই পাশে যদি লগ এর বেস সমান হয়, তাহলে সেই লগ কি ক্যান্সেল আউট করে দেওয়া যায়। তাহলে এই পাশে থাকলে a - b, এই পাশে থাকলে 1, অর্থাৎ a - b = 1। তাহলে অপশন হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, তাহলে লগ এর দুই পাশে যদি লগ থাকে আর বেস যদি সমান থাকে, তাহলে সেই লগ দুই পাশ থেকে কেটে দেওয়া যাবে। এটা আরেকটা কনসেপ্ট আমরা শিখলাম। এখন এই কনসেপ্টটা ইউজ করে কিছু অঙ্ক করব। আচ্ছা, বুঝে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন নেক্সট কোশ্চেনটা, সেটা হচ্ছে 2 log a plus b is equal to log 9 plus log a plus log b হলে a square plus b square is equal to what? এক নাম্বার অপশন 0, 2 নাম্বার অপশন 11ab, 3 নাম্বার অপশন 7ab, 4 নাম্বার অপশন নান 7ab। এবার মনোযোগ দিবেন, এবার তাকান, এখানে লগ, এখানে বেস কত? 9 মানে 10, এখানে 9 মানে 10, এখানে 9 মানে 10, এখানে 9 মানে 10, ব্যাস। তাহলে এখানে বেস, এখানে 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 বেস সমান, বেস সমান হলে এরকম প্লাস থাকলে গুণ হয়, কিন্তু এখানে রাশি তো তিনটা, একটা দুইটা তিনটা, রাশি তিনটা বলে 50টা থাক, কোনো সমস্যা নাই। সবার বেস যদি সমান হয়, তাহলে এই সবগুলো রাশি গুণ হবে একটা সিঙ্গেল লগের মধ্যে। ঠিক আছে, তাহলে এই পাশে থাকলো কি 2 log a plus b is equal to, এটাকে log m plus log n plus log p ধরলে, তাহলে এখানে এরকম হবে log 9 a b। আবার বলছি, এরকম প্লাস থাকলে যতগুলো প্লাস থাকবে এখানে সবাই গুণ হবে। আমরা সূত্রে খালি দেখি এরকম log m plus log n is equal to log m গুণ n, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা রাশি আছে, দুইটা আছে, তিনটা আছে, সমস্যা নাই, এখানে যদি 10টাও থাকে সবগুলা গুণ হবে এরকম। ঠিক আছে বিষয়টা? জি, বোঝা যাচ্ছে না? মানে কি যে বলছেন আমি নিজেই বুঝছি না। আচ্ছা, এবার দেখেন, তাহলে এখন দুই পাশ থেকে লগ কেটে দেওয়া যাবে না, যাবে না? দুই পাশ থেকে লগ কেটে দেওয়া যেত যদি এই দুই না থাকতো, তাহলে কেটে দেওয়া যেত। তাহলে এই দুইকে আগে সরানোর ব্যবস্থা করতে হবে। আমরা সবাই জানি, মনোযোগ দেন, যে লগ a স্কয়ার, এইখানে পাওয়ার থাকলে সেটা সামনে নেমে আসে, তাহলে 2 log 10 বেস a, তাহলে রিভার্স প্রসেস, এই সামনে কেউ থাকলে তাকে তুলে এই পাওয়ারের উপর দিয়ে দেওয়া যায়, ব্যাস। তাহলে এই দুইকে সরালে তো কাজ হচ্ছে, তাহলে এই দুইকে সরাই আমরা এই পাওয়ারে দিয়ে দিব, রিভার্স প্রসেস। ঠিক আছে, পাওয়ার থেকে যদি নামায় সামনে আনা যায়, তাহলে সামনে থেকে নিয়ে পাওয়ারে দেওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকটা সূত্রের বিপরীত ভাবে লেখা যাবে। তাহলে দুই ওই সামনে দিয়ে দিলে পরে কি হচ্ছে? log a plus b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু log 9ab, ব্যাস। এইবার দেখেন, এই পাশে লগ বেস যা, এই পাশে লগ বেস যা, সিঙ্গেল লগ, দুই পাশে একটা একটা লগ কেটে দেওয়া যায়, তাহলে এই পাশে থাকছে a প্লাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9ab। কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? জি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার আসছে, হ্যাঁ a স্কয়ার b স্কয়ার তো আসছে, এই যে a প্লাস b হোল স্কয়ার ভাঙলে a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসবে। এটা মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 9ab। এবার এই 2ab ওই পাশে নিয়ে গেলেই কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে, যার মান আমাদের দরকার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 9ab, আর এই 2ab ওই পাশে বিয়োগ হয়ে 2ab বিয়োগের কত হলো 7ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 7ab। এই 3 নাম্বার অপশন উত্তর। আপনারা সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, log a টু দি পাওয়ার 2 এর মানে কি? আমি আপনার প্রশ্ন বুঝিনি। log a টু দি পাওয়ার a স্কয়ার এর মানে কি? মানে কি log, এইটা হচ্ছে সংখ্যা, এখানে বেস 10, মানে a স্কয়ারের 10 ভিত্তিক লগারিদম, এটা তো তাই বোঝায়, a স্কয়ারের 10 ভিত্তিক লগারিদম। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন দেখেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, মনোযোগ দেন, log x, is equal to
log 5 plus 2 log 3 plus minus half log 25 হলে x is equal to what? আচ্ছা, তাহলে দেখেন log x is equal to log 5 plus log 2 log 3 minus half log 25 হলে x is equal to what? তাহলে একটু মনোযোগ দিবেন এই জায়গাতে সবাই, যে এখানে আমরা কি কাজ করতে পারি। দেখেন। আচ্ছা, এখানে আমরা কি কাজ করতে পারি, আমার x এর মান লাগবে, তাহলে x এর মান যদি আমি এই পাশ থেকে লগটা সরাই দিতে পারি তাহলে x এর মান বেড়ে গেল না। তাহলে এখানে এই লগ সরাতে হলে এই সবগুলা লগ মিলে একটা লগ বানালেই তো উভয় পাশ থেকে লগ কেটে দিতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সবগুলো লগ মিলে একটা লগ বানাতে হবে, সিঙ্গেল লগ বানাতে হবে, তাই তো। এখন সবাই মনোযোগ দিবেন। তাহলে এখানে লগ এটাকে m ধরেন, লগ n ধরেন, কিন্তু একটু ঝামেলা করতে সূত্র লিখতে হলে সামনে কেউ থাকা যাবে না। তাহলে এইগুলাকে পার করে এই যে সামনে গুণ থাকে এটাকে আগে পাওয়ার দিয়ে দিব, ঠিক আছে, পাওয়ার দেওয়া যাবে না, যাবে। আবার এই যে হাফ আছে, এই হাফ সামনে আছে, এটাকে তুলে পাওয়ার দিয়ে দিব, মানে সামনে কেউ থাকলে পাওয়ার উপর তুলে দিলে তো হয়ে গেল, ঝামেলা শেষ। তাই এবারে থাকছে log x is equal to, বেস কিন্তু নাই মানে 10 আছে, সবার বেস 10 দিতে দেওয়া নাই। আচ্ছা, তাহলে এখানে আছে log 5 প্লাস এই 2 এই 3 এর উপরে তুলে দিলে log 3 স্কয়ার মাইনাস এই হাফ এই 25 এর উপরে তুলে দিলে log 25 এর উপরে হাফ। 25 এর উপরে হাফ, কোনো কিছুর উপর পার হাফ মানে কি রুট না, মানে এটা হলো √25 মানে এটা হলো 5, এটা হলো 5, তাহলে log 5 এই যে আছে log 5, এটা প্লাস log 5, এটা মাইনাস log 5, মানে এইটা আর এটা কাটা। ভাই এটা কিন্তু log 5, কারণ এই 25 এর উপর হাফ, হাফ মানে তো √25, আর √25 মানে কত 5 না, 5, তাহলে এটা log 5 আর এটা log 5 প্লাস log 5 মাইনাস log 5 কাটা, বাস। তাহলে এখানে থাকছে log x আর এই পাশে থাকছে log 3 স্কয়ার মানে 9, এই log log দুই পাশ থেকে কাটা x is equal to 9, বাস শেষ। ক্লিয়ার আছে বিষয়টা? হ্যাঁ, log অবশ্যই a টু দি পাওয়ার log a টু দি পাওয়ার 2 is equal to 2 log a হবে তো, এটাই তো হয়। 2 নেমে আসে না, আপনি গত ক্লাস করেননি, আগে গত ক্লাস করতে হবে। হ্যাঁ, log এর প্রথম ক্লাস না করে এখানে এসে যদি আপনি আমাকে ধরেন এই ধরনের প্রশ্ন আমি কিন্তু আগেই সলভ করে দিছি, প্রথম ক্লাসটা করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হবে। আগে প্রথম ক্লাস করবেন, প্রত্যেকটা টপিকের প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাস করলে সমস্যা আপনি নিজেই ফিল করবেন। বুঝে দিচ্ছি, এটা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন সকলে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ধরেন log a by b plus log b by a is equal to log a plus b হলে কোনটি সঠিক? এক নাম্বার অপশন আছে a plus b is equal to 1, দুই নাম্বার অপশন আছে a minus b is equal to 1, তিন নাম্বার অপশন আছে a is equal to b, চার নাম্বার অপশন আছে a square minus b square is equal to 1। জি, আচ্ছা, এখন দেখেন আমাকে অপশন দেখে হচ্ছে আমাকে ডিসিশন নিতে হবে কি করতে হবে। অপশনে কিন্তু লগ নাই, তার মানে আমাকে দুই পাশ থেকে লগ সরাই দিলে কিন্তু আমার উত্তর চলে আসছে। তাহলে এটা হচ্ছে লগ, বেজ নাই, কোথাও বেজ নাই, এখানে বেজ নাই, এখানে বেজ নাই, বেজ নাই মানে হচ্ছে 10 বেজ, বেজ নাই মানে 10 বেজ। এবার দেখেন তাহলে এটা হচ্ছে মাঝখানে প্লাস আছে, তাহলে এটাকে ধরেন log m, এটাকে m ধরেন log m, তার মানে কি log m প্লাস log n, তাহলে এটাকে একটা log এর মাধ্যমে প্রকাশ করতে পারবো log mn, তাহলে log mn a by b into b by a is equal to কি থাকছে log, ওখানে a plus b, ব্যাস। তাহলে এই যে b b ক্যান্সেল, a ক্যান্সেল, তাহলে এখানে থাকছে log 1 is equal to এখানে থাকছে log a plus b, ব্যাস। এই পাশে log একটা log, এই পাশে একটা log, এই পাশে হচ্ছে বেস 10, এই পাশে বেস 10, বেস সমান হলে সিঙ্গেল লগ কি করব, কেটে দিব, ব্যাস। তাহলে কি হলো a plus b is equal to 1। ক্লিয়ার আছে বিষয়টা? দেখেন কত সহজ, কত সহজ। হ্যাঁ, এই জন্য এই লগ যে কেটে দেওয়া যায় কনসেপ্টটা আমাদের তো জানতে হবে, যে লগটা কেটে দেওয়া যায়। জি, বুঝে দিচ্ছি। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা সলভ করি। দেখেন এটা আরো মজার কোশ্চেন। সেটা হচ্ছে হাফ log x plus log y is equal to log x plus y divided by 2 হলে
কোনটি সঠিক? 1 নাম্বার অপশন x is equal to y, 2 নাম্বার অপশন y is equal to 0, 3 নাম্বার অপশন x is equal to y by 2, 4 নাম্বার অপশন x is equal to root y, x is equal to root y। ক্লিয়ার আছে সেটা? এখন দেখেন আমরা এই কোশ্চেনটা সলভ করে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে x y এর মধ্যে রিলেশন বের করতে হবে। অপশন দেখে বোঝেন x y এর মধ্যে রিলেশন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই লগ না সরালে তো x y এর মধ্যে রিলেশন আসবে না, লগ সরাই দিতে হবে দুই পাশ থেকে। তাহলে দুই পাশ থেকে লগ সরানোর শর্ত তো বুঝে গেছেন। এই পাশে লগ আছে না একা, তাহলে এই পাশে একটা লগ বানাতে হবে। তাহলে দুই পাশ থেকে লগ কেটে দিব, কিন্তু এই পাশে তো লগ আছে দুইটা, তার মাঝখানে প্লাস আছে না? তাহলে যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে এই দুইটা লগ m প্লাস লগ n, তাহলে লগ mn হবে না? হবে। তাহলে লগ mn এটাকে আমরা করব লগ mn। তাহলে এটা কি হচ্ছে, তার আগে এইটাকে ওই পাশে পার করে দিই, আগে এটাকে ওই পাশে সরাই দিই যাতে সুবিধা। এই যে হাফ আছে না, এই হাফ ঝামেলা করছে তো, তাহলে ওকে ওই পাশে পার করে দেন, একে ওই পাশে পার করে দেন। তাহলে এই দুই, এই দেখেন এই পাশে তাহলে থাকছে হচ্ছে log x প্লাস log y, এই যেটুকু থাকলো, আর এই দুই এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হবে, মানে এই এই সামনে বসবে log x প্লাস y বাই 2। ব্যাস, এইবার এটাকে লেখা যায় log mn মানে log xy, x into y, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এই পাশে এই দুই থাকলে তো কাটাকাটি করা যাচ্ছে না, লগ দুই পাশে থাকলে এই এই দুই থাকলে তো লগ কাটতে লাগে, সবকিছু সরাই আগে সিঙ্গেল বানাতে হবে। তাহলে এই দুইটা আগে কি করব, এই লগের সামনে এই পাওয়ারে চলে যাবে, গুণ লগের সামনে থেকে সেটা উপরে উঠে চলে যায়, তাহলে এটা হবে log x প্লাস y বাই 2, তার উপর হচ্ছে 2। দেখেন তো বোঝেন কিনা? এইবার লগ এই পাশে ফাঁকা হয়ে গেছে, এই পাশে লগ ফাঁকা হয়ে গেছে, একটা সিঙ্গেল লগ, এই পাশে বেস যায়, এই পাশে বেস তাই, ব্যাস কেটে দিলাম। এবার আমাদের x y এর মধ্যে রিলেশন চলে আসবে। তার মানে xy ইজ ইকুয়াল টু x প্লাস y এর হোল স্কয়ার, এই যে এটা স্কয়ার সবার উপরে না, তাহলে x প্লাস y এর হোল স্কয়ার, আর এই 2 এর স্কয়ার করলে কত হয় 4। সবার পাওয়ার যদি কারোর উপরে থাকে, অনেকগুলোর উপর যদি পাওয়ার থাকে, সেই পাওয়ার সবার উপর ডিস্ট্রিবিউট হয়, এজন্য x প্লাস y এর উপর স্কয়ার যাবে, আর এই 2 এর উপর স্কয়ার 4 হবে। এবার আলাদা গুণ করি, এটাকে এই পাশে গুণ করে দেন, এই 4 কে এই পাশে গুণ করেন, এই 4 এই পাশে আসলে কি হবে 4xy, আর এই পাশে x প্লাস y এর হোল স্কয়ার, তাহলে সূত্র কি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এবার তাহলে x স্কয়ার y স্কয়ার এখানে রাখেন, আর 2xy এই পাশে নিয়ে আসেন। তাহলে 2xy যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা আসলে 4x, দেখেন এটা আসলে 4xy আছে না, আর এই 2xy প্লাস আছে, এই পাশে কি হবে -2xy। তাহলে 4xy থেকে 2xy গেলে কত হবে 2xy থাকবে, তাহলে এটা থাকবে হচ্ছে 2xy ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এই হলো একটা অপশন। এরকম কি কোনো অপশন আছে? নাই। তার মানে এই অপশনকে আরো কনসাইজ করতে হবে। কিভাবে দেখেন, এইবার আমরা একটা কাজ করব, এই সব কিছুকে এক পাশে নিয়ে আসবো, এইটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখেন, এটাকে ওই পাশে নিয়ে গেলে এই পাশে যাবে 0 ইজ ইকুয়াল টু, এই পাশে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই প্লাস 2xy ওই পাশে যাবে -2xy, হবে -2xy, ঠিক আছে না? এইবার আপনারা তাকান, এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ফর্মুলা, মানে এটা হলো a মাইনাস b মানে x মাইনাস y এর ফর্মুলায় পড়ে গেছে, এই পাশে 0। তাহলে এই স্কয়ার পাশে রুট করলে রুট 0 এর মান 0 ইজ ইকুয়াল টু x মাইনাস y। এবার মাইনাস y এই পাশে আসলে কি হবে, এই মাইনাস y এই পাশে এসে প্লাস y হবে, তার মানে y ইজ ইকুয়াল টু x, তার মানে y ইজ ইকুয়াল টু x, মানে কি x ইজ ইকুয়াল টু y। আশা করি বুঝতে পারছেন। তাহলে x ইজ ইকুয়াল টু y কত নাম্বার অপশন? 1 নাম্বার অপশন। দেখেন তো বোঝেন কিনা? জি, কঠিন না আসলে, একটু প্র্যাকটিস করতে হবে, কারণ কি এক সূত্র পার হয়ে আবার সেই বীজগণিতের সূত্র চলে আসতেছে, কার ভিতর কি আসছে, কঠিন না, একটু বেশি প্র্যাকটিস করলে দেখবেন এগুলো আপনারা পাচ্ছেন। ক্লিয়ার আছে সবার? আশা করি বুঝতে পারছেন। আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি, আমাকে একটু পানি খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন সবাইকে। হ্যাঁ, জিরো শেষে থাকে তো, জিরো শেষে থাকে কোন, বুঝিনি কথা। আচ্ছা, মুছে দিচ্ছি। জিরো বাই এক্স, জিরো ইজ ইকুয়াল টু এক্স, কোথায় হবে বুঝলাম না তো।
0 ইজ ইকুয়াল টু x y কোথায় হলো আপনি নিজে বুঝলেন না। x মাইনাস y ইজ ইকুয়াল টু 0, x মাইনাস y ইজ ইকুয়াল টু 0 ছিল, 0 ইজ ইকুয়াল টু x y তো ছিল না। জি সেকেন্ড লাইন আরেকটু, সেকেন্ড লাইন তো মুছে দিয়েছি, কি আপনি আরেকটু জন্য যাই। আচ্ছা ভিডিওটা আরেকবার দেখবেন, হ্যাঁ তাহলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ক্লাস শেষে আরেকবার রেকর্ড ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা নেক্সট অঙ্কটা খেয়াল করি আমরা। দেখেন log 10 base 3 plus log 10 base 4x plus 1 is equal to log 10 base x plus 1 plus 1 হলে x is equal to what? সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। log 10 base 3 log 10 base 4x plus 1 is equal to log 10 base x plus 1 plus 1 হলে x is equal to what? ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এবার খেয়াল করেন প্লিজ, তাহলে log 10 base 3, এখন প্রশ্ন হচ্ছে আমাকে যদি x এর মান বের করতে হয় তাহলে তো আমাকে আগে log সরাতে হবে, দুই পাশ থেকে log সরাতে হবে, তাহলে দুই পাশ থেকে যদি আমরা log সরাতে চাই তাহলে তো সিঙ্গেল log বানাতে হবে, এই পাশে একটা সিঙ্গেল log এই পাশে একটা সিঙ্গেল log, তাহলেই দুই পাশ থেকে কেটে যাবে। তাহলে এই 3 হচ্ছে m ধরেন m, আর এই টোটালটাকে n ধরেন, তাহলে log m প্লাস log n, তার মানে এটা log m n করে সিঙ্গেল log করা যাবে এটা, কিন্তু এই পাশে সিঙ্গেল log না করলে তো হবে না, তাহলে এই পাশে আছে log 10 base x, তাহলে এটা m, কিন্তু এই যে 1 ঝামেলা পাকাইছে, এই 1 ঝামেলা পাকাইছে, তাহলে এই লগটাকে তো একটা সিঙ্গেল লগ বানাতে গেলে এই 1 তো ঝামেলা করছে, এইজন্য ওই 1 কে আগে সাইজ করতে হবে। তাহলে এই পাশে আমরা লিখে ফেলি log 10 base mn, এটাকে m ধরেন এটাকে n ধরেন, তাহলে log m plus log n মানে log mn মানে 3 ইনটু এই 4x plus 1, এই যে দেখেন এই দুইটা লগ মিলে একটা সিঙ্গেল লগ বানালাম, ইজ ইকুয়াল টু log 10 base x plus 1, আমার ওই 1 ঝামেলা করতেছে, আমি যদি log সিঙ্গেল বানাতে চাই তাহলে এই 1 কে আমি একটু এরকম লিখতে পারি কিনা দেখেন, তো log 10 base 10, দেখেন log 10 base 10 কেন, কারণ এই বেজ আর এই সংখ্যা সমান হলে 1 হয়, তাহলে 1 এর পরিবর্তে এটা লেখা যায়, অবশ্যই লেখা যায়। এখন আমাকে বলতেই পারেন যে ভাই আমি তো log 5 base 5 ও লিখতে পারতাম, তাতে লাভ হতো কি, আমি তো এই লগ এর সাথে এই লগ কে ম্যাচ করে একটা সিঙ্গেল লগ বানাবো, তাহলে এই লগের বেস 10, এই জন্য আমাকে 10 বেজেরটা নিছি। হ্যাঁ আপনি 5 বেস 5 লিখতেই পারতেন, তাতে কোনো লাভ হতো না, আমার লাভ হবে হচ্ছে এখানে যেহেতু বেস 10, এখানে বেস 10 করলেই কিন্তু এই দুইটা লগ মিলে এই যে log m প্লাস log n হয়ে গেছে, এবার আমি কম্বাইন করতে পারবো, বুঝা গেছে বিষয়টা। তাহলে এখানে থাকলো হচ্ছে log 10 বেস 3 into 4x plus 1 is equal to এখানে এই যে log m plus log n, তাহলে এখানে হবে log 10 বেস m n, তার মানে হচ্ছে x plus 1 into হচ্ছে 10, ক্লিয়ার। এবার দুই পাশ থেকে log ক্যান্সেল, দুই পাশ থেকে log ক্যান্সেল, সমান হয়ে গেছে বেস সমান ক্যান্সেল, তাহলে এই পাশে থাকছে কি 3 into 4x plus 1, তাহলে 3 into 4x plus 1, আর এই পাশে থাকছে হচ্ছে x plus 1 into 10, এবার গুণ করে দেন, এই পাশে গুণ করেন এই পাশে গুণ করেন, তাহলে এই পাশে গুণ করলে হচ্ছে 3 4 12x, 12x প্লাস 3 আর কে 3 ইজ ইকুয়াল টু এই পাশে কত হচ্ছে 10 দিয়ে গুণ করলে 10x প্লাস 10 এর কে 10, এবার সব x গুলো এক পাশে নিয়ে আসেন, x গুলো সব এক পাশে নিয়ে আসেন, তাহলে এই 12x আর এই 10x এই পাশে আনলে বিয়োগ হয়ে 10x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 10, আর এই 3 এর পাশে যোগ আছে ওই পাশে যায় বিয়োগ হবে, তাহলে এই পাশে 12 থেকে 10 টা গেলে 2x ইজ ইকুয়াল টু 7, অতএব x ইজ ইকুয়াল টু এই 2 এর পাশে ভাগ হয়ে 7/2, তাহলে আমাদের आंसर হচ্ছে 7/2। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার আছে বিষয়টা। হ্যাঁ অনেক উত্তর দিয়ে দিয়েছেন, সকলকে ধন্যবাদ। কনসেপ্টটা বোঝা যাচ্ছে, এখানে যে 1 কে ভেঙে এটা লেখার কারণ হচ্ছে আমরা এই দুইটা লগ মিলে এখানে তো সিঙ্গেল লগ বানাতে হবে, সিঙ্গেল লগ বানাতে হবে, এইজন্য 1 মানে তো লগ বেজ আর এই সংখ্যা সমান, সমান না, তাহলে এখানে 10 বেজ 10 নিলাম, 10 বেজ নেওয়ার কারণ হচ্ছে এখানে 10 আছে তাই, মানে এই দুইটা লগ কে কম্বাইন করতে হবে। হ্যাঁ অনেকে উত্তর দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। জি আমরা নেক্সট অঙ্কটা খেয়াল করি, মুছে দিচ্ছি। আচ্ছা এবার নেক্সট কোশ্চেনটা খেয়াল করেন, সেটা হচ্ছে log 2 base root 6 2 base root 6 plus log 2 base root over 2/3 is equal to what? এক নাম্বার অপশন 0, দুই নাম্বার অপশন হচ্ছে 1, তিন নাম্বার হচ্ছে 2, চার নাম্বার অপশন হচ্ছে 3। আচ্ছা এবার দেখবেন মনোযোগ দিয়ে,
log 2 বেস √6 প্লাস log 2 বেস √2/3 ইজ ইকুয়াল টু মানে এই ভ্যালুটা কত, এই যে এখানে অপশন আছে, ক্লিয়ার আছে সেটা। এখন দেখেন এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে আমি এখানে বেস 2 এখানে বেস 2, তাহলে দেখেন তো log m প্লাস log n, তাহলে log m এর সূত্র চলে যাবে, তাহলে এটা হচ্ছে log 2 বেস mn মানে √6 ইনটু √2/3, বাস log m ইনটু n, log m প্লাস log n ইজ ইকুয়াল টু log m প্লাস log n ইকুয়াল টু log mn। ওকে, এবার দেখেন তো এইটার উপর রুট আছে, এইটার উপর রুট আছে, আছে না নাই? তাহলে এই দুইজনের উপর সেম পাওয়ার, তাহলে এই দুইজনকে মানে এইটা আর এটাকে একটা রুটের ভিতর পার করে দেওয়া যায় অবশ্যই। তাহলে এটা হবে log 2 বেস বড় একটা রুট দিয়ে 6 গুণ 2/3, রুট মানে তো পাওয়ার হাফ, তাহলে দুইজনের উপর যদি একই পাওয়ার, তাহলে আমরা কি করব, দুইজনকে ওই সেম পাওয়ারের উপর একসাথে করে দিব। ওকে, এইবার 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 4 এর রুট কত 2, তার মানে এটা হচ্ছে log 2 বেস এই যে 4, 4 এর রুট কত 2, তাই log 2 বেস 2 আর বেস আর একটা সমান হলে এটা হচ্ছে 1। আশা করি বুঝতে পারছেন, এটার ভ্যালু হচ্ছে 1, এটা ভ্যালু হচ্ছে 1, 2 নাম্বার অপশন, জি 1 হবে উত্তর। আপনারা কি অ্যানসার বললেন নাকি আসলে অপশন বললেন বুঝতে পারছি না, অ্যানসার বললেন না অপশন বললেন? আচ্ছা ঠিক আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা এবার নেক্সট কোশ্চেনটা দেখেন, আচ্ছা নেক্সট কোশ্চেনটা হচ্ছে log x বেস y ইজ ইকুয়াল টু 100 এবং log 2 বেস x ইজ ইকুয়াল টু 10 হলে y ইজ ইকুয়াল টু হোয়াট? এক নাম্বার অপশন y এর ভ্যালু চাইছে, y এক নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 10, দুই নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 100, তিন নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1000, চার নাম্বার অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার 10000। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে আমাদের বের করতে বলছে কিসের ভ্যালু? আমাদের বের করতে বলছে y এর ভ্যালু। তাহলে y এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, দেখেন y এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে আমাকে প্রথমে এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে। তাহলে এটাকে ভাঙলে আমরা কোন প্রথম সূত্র, এই y থেকে যাবে আর x যে কাকে ঘাড়ের উপর তুলে নিবে, x যায় 100 কে ঘাড়ের উপর তুলে নিবে, বাস x টু দি পাওয়ার 100। এবার এটাকে ভাঙলে কি হচ্ছে, x থেকে যাবে আর এই 2 যায় 10 কে ঘাড়ের উপর তুলে নিবে, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 10, x এর ভ্যালু 2 টু দি পাওয়ার 10। আমার বের করতে হবে কার ভ্যালু, y এর ভ্যালু। তাহলে y এর ভ্যালু তো x টু দি পাওয়ার 100, তাহলে এই x কে যদি সরাই দেই তাহলে তো আমার এই y এর ভ্যালু চলে আসবে। এই যে x এর মান আমরা 2 টু দি পাওয়ার 10, তাহলে এই x এর মানটা আমরা এখন এই জায়গা বসাই দিলে y এর ভ্যালু চলে আসবে, বাস। তাহলে x এর পরিবর্তে বসাবো 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, মনোযোগ দেন, এই 2 টু দি পাওয়ার 10 এটা হলো x এর পরিবর্তে, আর এই পাওয়ার 100 তো ছিল, এটা তো থেকেই যাবে। এই পাওয়ারের পরে গুণ হয় জানি আমরা, তাহলে 2 টু দি পাওয়ার 100 গুণ 10 মানে 2 টু দি পাওয়ার 1000, তাহলে y এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1000। তিন নাম্বার অপশন উত্তর 2 টু দি পাওয়ার 1000। ক্লিয়ার আছে বিষয়টা? সবাই একটু ঠিক করে নেন যারা ভুল করছেন, তিন নাম্বার অপশন 2 টু দি পাওয়ার 1000। ক্লিয়ার? দেখেন বুঝেন, সহজ। এখান থেকে y বের হইছে, এখান থেকে x বের হইছে, এখন আমাকে বের করতে বলছে y এর ভ্যালু, তাহলে y এর মধ্যে আবার x আছে, তাহলে x এর ভ্যালুটা বসাই দিলে পারে কি আমাদের উত্তরটা চলে আসছে। ক্লিয়ার না বিষয়টা? জি, আশা করি সকলে বুঝতে পারছেন। এবার আমি মুছে দিচ্ছি এটা, হ্যাঁ মুছে দিয়ে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, যে 2 টু দি পাওয়ার 1000। আচ্ছা নেক্সট কোশ্চেনটা হচ্ছে log 8 বেস p ইজ ইকুয়াল টু 25 এবং log 2 বেস q ইজ ইকুয়াল টু 5 হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা অপশন দিচ্ছি আমি। নাম্বার 1 হচ্ছে p ইজ ইকুয়াল টু q টু দি পাওয়ার 15, নাম্বার 2 হচ্ছে p স্কয়ার ইজ ইকুয়াল টু q কিউব, নাম্বার 3 হচ্ছে p ইজ ইকুয়াল টু q টু দি পাওয়ার 5, নাম্বার 4 হচ্ছে p কিউব ইজ ইকুয়াল টু q। তাহলে দেখেন অপশনগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে আমাদের বের করতে হবে p q এর মধ্যে রিলেশন, সব অপশনে p q এর মধ্যে রিলেশন আছে।
তাহলে অপশন থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের পি কিউ এর মধ্যে রিলেশন বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পি বের করব, এখান থেকে আমরা কিউ বের করব, পি কিউ এর মধ্যে রিলেশন চলে আসবে। তাহলে এখানে দেখেন এখানে পি থেকে যাবে, আর এই 8 যায় কাকে ঘাড়ের উপর তুলে নিবে, এই 8 যায় 25 কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে p = 8 টু দি পাওয়ার 25। এবার এখানে কিউ থেকে যাবে, আর কিউ থেকে এই 2 যায় 5 কে ঘাড়ের উপর তুলে নিবে 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা p পাইলাম, আমরা কিউ পাইলাম। তাহলে আমাদের অপশনে কিন্তু পি কিউ এক জায়গায় আছে, তার মানে পি আর কিউ কে এক জায়গায় করতে হবে, কোনো না কোনো ভাবে আমাকে পি আর কিউ এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে পি আছে, এখন দেখেন কিউ এর ভ্যালু 2 টু দি পাওয়ার 5 না, তাহলে এখানে যদি কোনোভাবে 2 টু দি পাওয়ার 5 আনতে পারি, তাহলে তার পরিবর্তে আমরা কিউ বসাই দিতে পারবো, তার মানে পি আর কিউ এক জায়গায় হয়ে যাবে। তাহলে যেহেতু কিউ এর মান 2 টু দি পাওয়ার 5, তাহলে আমরা এখানে যে করে হোক চেষ্টা করি এই এই মানে এখানে 2 টু দি পাওয়ার 5 ভ্যালুটা ক্রিয়েট করার চেষ্টা করি। কিভাবে হয় দেখেন, এই 8 মানে 2 টু দি পাওয়ার 3, এই 8 মানে 2 টু দি পাওয়ার 3, আর এই 25 কে লিখবো 5 ইনটু 5। কেন 5 ইনটু 5? কারণ আমার তো লাগবে 2 টু দি পাওয়ার 5 লাগবে, আমার 2 টু দি পাওয়ার 3 থেকে লাভ নেই, কারণ আমার কিউ এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এখন পাওয়ার পাওয়ারে তো গুণ হয়, তাহলে এই 5 যদি এখানে নিয়ে আসে, 3 কে যদি ওখানে নিয়ে যায় কোনো সমস্যা নেই। কেন? কারণ সব পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তার মানে আমি এটাকে একটু এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার এই 5টাকে নিয়ে আসলাম এই 3 এর কাছে, আর 3টাকে নিয়ে গেলাম ওই জায়গায়, কোনো সমস্যা নাই এতে। কেন? কারণ গুণের ক্ষেত্রে 3 গুণ 5 যা হবে 5 গুণ 3 একই কথা হবে, কোনো সমস্যা নাই। জি, বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে না বিষয়টা? আচ্ছা, কেন এটা করলাম জানেন? এই 5 কে এখানে আনলাম কারণ 2 টু দি পাওয়ার 5 মানে হলো কিউ, এইজন্য 2 টু দি পাওয়ার 5 ক্রিয়েট করলাম। তাহলে 2 টু দি পাওয়ার 5 এর পরিবর্তে কি বসাবো, কিউ। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 এর পরিবর্তে বসাবো কিউ, আর উপরে আছে হচ্ছে 3 টু দি 3 পাশে 15, তার মানে p = q টু দি পাওয়ার 15। এরকম অপশন হচ্ছে উত্তর। তাহলে কত নাম্বার অপশন? 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছেন সবাই? জি, আশা করি সকলে বুঝতে পারছেন। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। জি, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে আসছে, অনেকবার চাকরি পরীক্ষাতে অনেকবার আসছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস আপ টু ধারাটির, যদি এখানে ধারার কনসেপ্ট আসছে তারপর আমরা করব এটা। হ্যাঁ, ধারাটির 10টি পদের, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? প্রথম 10টি পদের সমষ্টি কত? নাম্বার 1 অপশন 45 log 2, আপনাদের অনেকে কমন করছে জানি আমি, 55 log 2। 3 নাম্বার অপশন হচ্ছে 65 log 2 log 2 log 2। 4 নাম্বার অপশন হচ্ছে 75 log 2। ওকে, 75 log 2। আচ্ছা এবার দেখেন, আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে কি করব? প্রথম 10টা পদের সমষ্টি, তাহলে এখানে দেয়া আছে 1টা 2টা 3টা, তাহলে অঙ্কে চাইছে আবার 10টার সমষ্টি, মানে 10টা পদ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 10টা পদ লিখতে হবে আমাদেরকে, 10টা পদ লিখতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেখতে হবে যে এখানে সিকোয়েন্সটা কি। এখানে 55 log 2, এটার উত্তর অনেকেরই মুখস্থ আছে আমি জানি, কারণ এটা অনেক সহজ অঙ্ক এবং অনেকবার আসছে। হ্যাঁ, তারপর আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি, এবং দেখেন লাস্টে আমরা একটা শর্টকাটও বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে একটু দেখি। এটা হচ্ছে log 2। দ্বিতীয় অপশন হচ্ছে এই log 4 কে না লিখে আমি লিখব log 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার প্লাস, এখানে কোনো বেজ নাই মানে বেজ 10। হ্যাঁ, log 8 কে লিখবো আমি হচ্ছে 2 কিউব। লেখা যায় না, যায় না? কেন এরকম করলাম জানেন? কারণ প্রথম অপশনটা log 2 আছে না, এইজন্য সিকোয়েন্সটা ধরার চেষ্টা করলাম যে সবাইকে 2 এর উপরে পাওয়ার দিয়ে লেখা যায় কিনা, যাচ্ছে তো? আচ্ছা, তাহলে এবার এরকম 10টা লিখতে হবে, তারপর যোগ করতে হবে। কিন্তু যারা সহজ সরল লোকজন তারা এরকম 10টা লিখবে, কিন্তু যারা একটু চালাক চতুর তারা বুঝে গেছে যে লাস্টের 10 নম্বর পদ কত হবে। কেন? এটা 1 নাম্বার পদ, 2 টু দি পাওয়ার কিছু নেই 1, কিছু নেই মানে 1 আছে না, কিছু নেই, ধরে নিচ্ছি। log 2 নাম্বার পদে 2 টু দি পাওয়ার 2, 3 নাম্বার পদে 2 টু দি পাওয়ার 3, মনোযোগ দেন। তাহলে 1 2 3, 3 নাম্বার পদে 2 এর উপরে 3 আসছে না, 2 নাম্বার পদে 2 এর উপরে 2 আসছে না। হ্যাঁ, তার মানে 10টা পদ, তার মানে এদিকে এরকম ডট ডট দিয়ে 10 নাম্বার পদে আসবে log 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 আসবে। কেন 2 টু দি পাওয়ার 10 আসবে? কারণ
দেখেন সিকোয়েন্স বোঝেন, 2 নাম্বার পদে 2 এর উপরে 2 আসছে, 3 নাম্বার পদে 2 এর উপরে 3 আসছে, 1 2 3। দেখেন 3 নাম্বার পদে 2 এর উপরে যদি 3 আসে তাহলে 10 নাম্বার পদে অবশ্যই 2 এর উপরে 10 আসবে। এই এই লজিক থেকে, এই যে এখান থেকে সিকোয়েন্সটা বুঝলে কেমন হবে, ক্লিয়ার বিষয়টা? এবার এই পাওয়ারগুলো নামবে, এই পাওয়ার নামে তাহলে 1 নামলে পরে হচ্ছে 1 ইনটু log 2, এই 2 নামলে হচ্ছে 2 ইনটু log 2, এই 3 সামনে নামলে হচ্ছে প্লাস 3 ইনটু log 2 আপ টু প্লাস এই 10 সামনে নামলে হচ্ছে 10 ইনটু log 2। সব জায়গায় দেখেন log 2 কমন আছে, log 2 log 2 log 2 log 2। মাঝখানে গুলো লেখেনি, এত লেখার সময় কোথায় ভাই, এত লেখার সময় নাই জি। তাহলে log 2 যদি কমন নেই তাহলে ইনটু এখানে থাকছে 1, এখানে থাকছে 2, এখানে থাকছে 3, এই যে মাঝখানে প্লাস, তারপরে 4 5 এরকম আপ টু লাস্টে 10। হ্যাঁ, এইবার তাকান এই অংশ আর এই অংশ কিন্তু সেপারেট, কারণ 10 log 2 থেকে আমি সেপারেট করে নিছি। log 2 আলাদা একটা অংশ, এইটা আলাদা একটা অংশ, মানে এই অংশটা log 2 এর সাথে গুণ আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে হবে, ধারায় কিন্তু আমরা এগুলো শিখবো, একদম সহজ। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত না, রিটেনে সব লেখা লাগবে না এখানে ভাইয়া, রিটেনেও সব লেখা লাগবে না, আপনি এখানে বুঝে গেছেন এরকম হবে, রিটেনেও সব লিখতে হবে না। তিনটা দেওয়া আছে, তিনটার মধ্যে লিখে এটা লিখতে হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এগুলা 1 থেকে 1 2 3 এরকম 10 পর্যন্ত মনে আছে, 1 থেকে শুরু করে এরকম ক্রমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে কি হয়, সূত্র কি? না ভাই, না রিটেনেও সবগুলো কি লেখা হবে? না না, রিটেনে এইভাবে লিখতে হবে, সমস্যা নেই, যা করছে এটা রিটেন। তাহলে এইগুলো যোগ করলে, এই সবগুলো যোগ করার সূত্র কি, n ইনটু n প্লাস 1/2। মনে আছে কালকে আমি এটা দেখাইছিলাম, যদি ধারাতে আমি এটা দেখাবো কিভাবে n ইনটু n প্লাস 1/2 হয়, সব ব্যাখ্যা আছে, ধারা ক্লাসটা আরো মজার হবে। n হচ্ছে, শুনেন এইটা সূত্র তখনই প্রযোজ্য যখন শুরু হবে 1 থেকে এবং মাঝখানে কেউ মিসিং থাকবে না, 1 2 3 এরকম, হ্যাঁ, ক্রমিক পরপর। তাহলে এখানে n হচ্ছে এই যে লাস্টে 10 না, তাহলে n এর মান হচ্ছে 10, n এর মান কত? 10। তাহলে এখানে n 10 বসান, তাহলে n যদি 10 বসে তাহলে 10 ইনটু 10 প্লাস 1 মানে 11 ভাগ 2, এটা দিয়ে কাটলে 5, তাহলে 5 11 55, মানে এটুকুর ভ্যালু হচ্ছে 55। তার মানে log 2 ইনটু 55। আমি আবার বলছি এই log 2 আলাদা জিনিস, 55 আলাদা জিনিস, কিন্তু আবার এরকম মনে করেন না যে log 2 এর সাথে এরকম আছে, না। তাহলে এই যে 55, এই 55টাকে আমরা এই পিছনে না রেখে সামনে নিয়ে আসবো, কারণ অপশনে সামনে আকার আছে। তাহলে এই 55 সামনে আসলে আমাদের উত্তরটা হচ্ছে 55 log 2। আশা করি সবাই বুঝতে পারছেন যে 55 log 2, ক্লিয়ার আছে বিষয়টা? জি, log কমন লেখা যায় না, যায় না, এরকম লেখা যায় না, শুধু log 2, এটা একটা অপারেটর, আপনি অপারেটর কমন নেবেন কি করে? কে প্রশ্নটা করেছেন দেখি তো, মাহমুদুল হাসান, সুরজ, সুরজ, এটা যায় না ভাইয়া, লগ শুধু লগ কমন নেওয়া যায় না, লগ একটা অপারেটর, লগ কমন নেওয়া যায়, শুধু লগ কমন নেওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন এই অঙ্ক যদি আপনি শর্টকাটে করতে চান, যে একবারে আমি এক লাইনে অঙ্ক করে দেব, তাহলে কি করবেন? আসলে এই অঙ্কের শর্টকাট বিষয়টা হলো এরকম, দেখেন আপনি যদি এখানে সিকোয়েন্সটা বুঝতে পারেন, যে এই যে, তাহলে প্রথম পদ কত? log 2। এই প্রথম পদ ঠিক থাকবে, ঠিক থাকবে, আর তার সাথে থাকবে হচ্ছে, আচ্ছা, তার সাথে থাকবে হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, কতটা পদের সমষ্টি চাইছি, 10টা না? তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে হবে, মানে প্রথম পদ যেটা আছে সেটা থাকবে, আর সাথে হচ্ছে যে কয়টা পদ চাইবে, সমষ্টি চাইবে, তত 1 থেকে তত পর্যন্ত যোগ করবে, ব্যাস। এটা কিন্তু লাস্টের লাইন, যে log 2 কমন নিয়ে এটা থাকছিল না, ক্লিয়ার ছিল সেটা? আচ্ছা, তাহলে এগুলো সব যোগ করলে কি হবে, ওই যে 55 আর সাথে log 2। তাহলে এই অঙ্কগুলোর কনসেপ্ট কি, কনসেপ্ট কি? তাহলে প্রথম যে পদ সেটা থাকবে, সাথে হচ্ছে যতটা পদ 1 থেকে তত পর্যন্ত যোগ করে দিবেন। যদি বলতো 15টা পদের সমষ্টি কত এরকম, তাহলে 1 থেকে 15 পর্যন্ত যোগ করতাম, তার মানে 1 যোগ 2 যোগ এরকম 15 পর্যন্ত, তখন n ইনটু n প্লাস 1/2, তাহলে n এর মান হচ্ছে 15 ইনটু 15 1 16, নিচে হচ্ছে 2, 8 2 16, 8 15 কত হয়, 4 15 60, 4 15 60, 60 2 120, তার মানে 8 15 120, সাথে থাকলো কত, এই প্রথম টার্মটা log 2, ব্যাস। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার আছে না বিষয়টা? হ্যাঁ, ওকে। না, মূল বিষয়টা বুঝে পড়েন, ওইভাবে আন্দাজে শর্টকাট করেন না। এই যে এইটা এইভাবে করলেও হবে, যে হ্যাঁ তাই তো log 2 কমন নিয়ে যায়, আর এই যে 1 2 3 4 এগুলো থাকে, এটাও কিন্তু মানে লাস্ট লাইনটাকে জাস্ট কনসাইজ করে বোঝা। হ্যাঁ, জি, বুঝে দিচ্ছি।
আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা দেখেন, এই টাইপের আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো দেখেন log 5 প্লাস log 25 প্লাস log 125 প্লাস ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? দেখেন ধারাটির প্রথম, আচ্ছা এখন প্রথম 7টি পদের সমষ্টি, এখানে দেখেন সিকোয়েন্সটা কেমন, log 5 প্লাস log 5 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার, প্লাস log 125 মানে 5 কিউব। তাহলে বুঝতেই পারছেন যে 1 2 3 3 নাম্বার পদে 5 এর উপরে 3 আসছে, 2 নাম্বার পদে 5 এর উপরে 2 আসছে, তাহলে 7টি পদ, তাহলে 7 নাম্বার পদে আসবে log 5 টু দি পাওয়ার 7। তাহলে এবার কিন্তু log 2 কমন না, এবার কিন্তু log 5 কমন। তাহলে log 5 কমন নিলে বুঝতেই পারছেন এখানে 1, এই যে 2 নেমে আসে 2 থাকবে, এই 3 নেমে আসে 3 থাকবে, এরকম এই 7 নেমে আসে 7 পর্যন্ত থাকবে। 1 থেকে 7 পর্যন্ত যোগ করবেন n ইনটু n প্লাস 1/2, তাহলে n এর মান হচ্ছে 7, তাহলে 7 ইনটু 7 প্লাস 1 মানে 8, নিচে 2, এটা দিয়ে কাটলে 4, 4 সাথে 28, তার মানে 28 আর সাথে আছে log 5, তাহলে 28 ইনটু log 5, এটাই আমাদের উত্তর। বুঝা গেছে বিষয়টা? তাহলে 28 log 5, হ্যাঁ আমি উত্তর দিয়ে দিয়েছেন জি, 28 log 5। আশা করি সবাই বুঝতে পারছেন। জি, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা, মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে। এবার দেখেন আচ্ছা, log a base p into log p base q into log q base r into log r base b is equal to what? এক নাম্বার অপশন হচ্ছে log a base r, 2 নাম্বার অপশন হচ্ছে log p base q, 3 নাম্বার অপশন হচ্ছে log a base b, 4 নাম্বার অপশন হচ্ছে log r base b। দেখেন বলছে এইটা log a base b, log p base q, log q base r, log r base b is equal to what? তাহলে অপশন দেখে আমরা বুঝতে পারছি এই সবগুলো লগকে একটা লগ বানায় দিতে হবে, সবগুলো লগকে একটা লগ বানায় দিতে হবে। ভেরি ইজি, আমি দেখে বুঝতে পারছি যে আমি যদি এই লগকে দুইটা লগের ভাগফল আকারে প্রকাশ করি, অনুপাত আকারে প্রকাশ করি, log p বাই log a, log q বাই log p, এই log p আর এই log p কেটে যাবে, এই log q আর এই log q কেটে যাবে, এই log r আর এই log r কেটে যাবে, এই log, তার মানে কাটাকাটি হবে। তাহলে আমরা অনুপাত আকারে প্রকাশ করি, উপরে থাকবে log p, নিচে হচ্ছে log a, ইনটু এখানে থাকবে log q, নিচে থাকবে হচ্ছে log p, ইনটু এখানে থাকবে হচ্ছে log r, নিচে থাকবে হচ্ছে log q, ইনটু এখানে থাকবে হচ্ছে log b, আর এখানে থাকবে হচ্ছে log r। এই log আর log আর ক্যান্সেল, এই log q ক্যান্সেল, এই log p ক্যান্সেল, তাহলে উপরে থাকলো log b, উপরে থাকলো হচ্ছে log b, নিচে থাকলো হচ্ছে log a। তাহলে এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এই দুইটা অনুপাতকে আবার একটা লগ বানানো যাবে না, বানানো যাবে ইজিলি। তাহলে একটা লগ বানালে এই নিচেরটা হয়ে যায় বেজ আর এই উপরেরটা উপরে থাকে, লগ বি বেজে, লগ বি বেজে, তার মানে অপশন নাম্বার 3। দেখেন আমাদেরকে এই সূত্রটা জানা থাকলে যে অনুপাত আকারে প্রকাশ করা যায়, তাহলে কত ইজিলি আমরা ওগুলা করতে পারছি। এবার নেক্সট কোশ্চেনটা দেখেন, মুছে দিই, হ্যাঁ মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি, সেটা হচ্ছে log 4 বেস। আজকে এখন কিন্তু লাইভ থেকে কেউ যাবেন না, কেন যাবেন না জানেন? কারণ লাস্টে একটা দারুণ সূত্র শেখাবো, লাস্টে, হ্যাঁ লাস্টে শেখাবো এই জন্য, কারণ না হলে অনেকে চলে যাবে, এই জন্য লাস্টে শেখাবো এটা, যাতে কেউ না যায়। আর যারা যাবে তারা তো নিজ দায়িত্বে চলে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে log 4 বেস 2 প্লাস log 6 বেস রুট 6 ইজ ইকুয়াল টু what? এক নাম্বার অপশন হচ্ছে
এক নাম্বার অপশন হচ্ছে হাফ, 2 নাম্বার অপশন হচ্ছে 1, 3 নাম্বার অপশন হচ্ছে 3/2, 4 নাম্বার অপশন হচ্ছে -2। দেখেন এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, এখন এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, সেটা হচ্ছে কি করে দেয় এখানে, দেখেন তো। এখানে বেস 4, এখানে বেস 6, তাহলে এখানে কিন্তু log m প্লাস log n হবে না, কারণ এটা হবে তখন যখন বেস সমান, বেস সমান হচ্ছে না। আর কিছু করা যায়, এটাকে ভাঙা যায়, এটাকে ভেঙে রেখে তো সাইজ করা যায় কিনা, এটাকে এরকম লেখা যায়, 4 কে লেখা যায় 2 স্কয়ার, আর এই 2 মানে 2 এর উপরে 1, ব্যাস। এইখানে দেখেন তো এই কাজ করা যায়, এই 6 থাকলো, এই 6 মানে আছে 6 এর উপরে হাফ, রুট মানে হাফ না। এবার এই পাওয়ার নামাই আসি, তাহলে এই 1 নেমে উপরে থাকবে, আর এই বেজের উপরে পাওয়ার নেমে নিচে আসবে, তাহলে এটা হচ্ছে log 2 বেস 2 প্লাস এই হাফ সামনে নেমে আসবে, তাহলে থাকছে log 6 বেস 6, এই log 6 বেস 6 1, এই log 2 বেস 2 1, তাহলে এটা হচ্ছে হাফ প্লাস হাফ, হাফ হাফ যোগ করলে হচ্ছে 1, উত্তর হচ্ছে 2 নাম্বার অপশন, উত্তর হচ্ছে 1। জি বুঝতে পারছেন সবাই? আশা করি সকলে বুঝতে পারছেন। ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে। জামির উদ্দিন ভাই, এটা কেমন কথা? হ্যাঁ, আপনার যেটা লাগছে সেটা হলে খাবার পাবেন না। আপনার আপনার যেটা লাগছে সেটা হলে খাবার পাবেন না, ঠিক আছে? ঠিক মতো বলেন ক্ষুধা লাগছে, আপনি বলছেন ক্ষুধা লাগছে। আচ্ছা বুঝে দিচ্ছি, হ্যাঁ আপনার যেটা লাগছে সেটা হলে কিন্তু খাবার পাবেন না, আবার বলছি। ওকে নেক্সট। আচ্ছা এবার দেখেন, আচ্ছা এবার আরেকটা অঙ্ক করি আমরা, সেটা হলো আচ্ছা দেখেন log k base 1 plus thrice x divided by log k base x is equal to what? 2 হলে এর দ্বিঘাত সমীকরণ, মনোযোগ দেন, দ্বিঘাত সমীকরণ, এর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? এর দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? আচ্ছা আমি অপশন দিচ্ছি, নাম্বার 1 x স্কয়ার প্লাস thrice x plus 1 is equal to 0, নাম্বার 2 x square minus thrice x minus 1 is equal to 0, number 3 2x is equal to 3x plus 1, sorry minus 1, number 4 হচ্ছে thrice x is equal to x square plus 1, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, আমরা যদি এখন বলছে যে এই log এইটা ভাগ এটা is equal to 2 হলে এর দ্বিঘাত সমীকরণ নিচে কোনটি, মানে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে কোনটা হবে? এখন প্রশ্ন হচ্ছে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার অর্থ কি বোঝায়, আমরা সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। যেটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার অর্থ আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়, সেটা হলো যে দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে ওই যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 2 হবে। যদিও আমাদের এই কয়েক 2-3টা লেকচার পরে কিন্তু দ্বিঘাত সমীকরণ আলোচনা আছে ভালোভাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমাদের কি হবে, দ্বিঘাত সমীকরণ মানে চলকের সর্বোচ্চ ঘাত 2, মানে এই দেখেন x হলো চলকের সর্বোচ্চ ঘাত 2 হবে, x স্কয়ার এগুলো দ্বিঘাত সমীকরণ। এটা প্রথমে বাদ, কারণ এটা দ্বিঘাত সমীকরণই না, কারণ x এর উপরে পাওয়ার 2 নেই। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই দুইটাকে কি একটা লগ বানানো যায়? যায়। কেমন করে? এই যে k বেস, তাহলে দুইটা লগ কে এই বেস ক্যান্সেল করে দিয়ে, মনে আছে? তাহলে মনে করে দেখেন তো, একটা লগকে যদি দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়, তাহলে এই দুইটা লগ মিলে একটা লগ বানানো যাবে। তাহলে নিচে থাকবে কে, বেজে থাকবে কে, বেজে কিন্তু থাকবে এই x, এইগুলা কিন্তু বাদ, এই যে দুইটা কে হয় সেই দুইটা, এই দুইটা কে তো নতুন করে আসে, তাহলে যখন আমরা এই দুইটা লগ মিলে একটা বানাবো তখন এই বেজ ক্যান্সেল করে দিতে হয়, তাহলে এই x হয়ে যাবে বেজ, আর এই 1 প্লাস thrice x এটা হবে এরকম, এই সিঙ্গেল লগ হয়ে গেল ইজ ইকুয়াল টু 2, ক্লিয়ার? ইজ ইকুয়াল টু 2। এইবার আমাদের মূল ফর্মুলা, এই 1 প্লাস 3x, 1 প্লাস 3x থেকে গেল, আর এই x এই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিল, 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু x স্কয়ার, ব্যাস। এবার এগুলো সব ওই পাশে নিয়ে গেলে 0 হয়ে গেল, তার মানে এই পাশে থাকছে কি, তাহলে এই পাশ থেকে এই যে এইগুলা ওই পাশে নিয়ে যাব, তাহলে এই 3x ওই পাশে যাবে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে 0। আচ্ছা এরকম লেখি দেখেন, এই পাশ থেকে, আচ্ছা এটাকে এই পাশে নিয়ে আসেন,
বোঝানো সহজ, কঠিন। তাহলে এই 3x ওই পাশে যাবে, তাহলে এই পাশে আছে x স্কয়ার আছে, এই 3x ওই পাশে যাবে -3x, এই 1 প্লাস আছে ওই পাশে যাবে -1 আর এই পাশে যাবে 0, কারণ এই পাশ থেকে সব পাশে চলে গেল 0 হয়ে গেল। মানে x স্কয়ার -3x - 1 = 0। এখন ইকুয়েশন লেখার সময় এগুলাকে বাম পাশে লিখতে হবে, চলো এগুলা, হ্যাঁ। তাহলে x স্কয়ার -3x - 1 = 0। বোঝা গেছে বিষয়টা? উত্তর কত নাম্বার অপশন? 2 নাম্বার অপশন। ক্লিয়ার? জি, সবার বোঝা গেছে? 2 নাম্বার অপশন। ওকে, এবার আমরা নতুন একটা সূত্র শিখবো, হ্যাঁ। নতুন একটা সূত্র শিখে এই চ্যাপ্টারের সবচেয়ে ঝামেলাপূর্ণ দুইটা অঙ্ক আছে, এই চ্যাপ্টারের সবচেয়ে ঝামেলাপূর্ণ দুইটা অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক সলভ করব, হ্যাঁ। আচ্ছা, মুছে দিচ্ছি আমি। একটা নতুন সূত্র শিখবো আমরা। ওকে, আচ্ছা, সেই নতুন সূত্রটা হলো, সবাই একটু অঙ্কটার দিকে আগে খেয়াল করেন। আমি একটু নতুন একটা মার্কার নিচ্ছি, মার্কারের কালি কাজ করছে না, একটু লাল মার্কার নিচ্ছি। দেখেন তো লাল মার্কার দিয়ে কেমন লেখা যায়। আচ্ছা, একটু খেয়াল করুন অঙ্কটা। অঙ্কটা হচ্ছে 5 টু দি পাওয়ার log 4 বেস 16 ইজ ইকুয়াল টু হোয়াট? লাল মার্কার দিয়ে কেমন দেখা যাচ্ছে দেখেন। 5 টু দি পাওয়ার, এই যে log 4 বেস 16, এই log 4 বেস 16 এই পুরোটাই হলো 5 এর উপর পাওয়ার, এই পুরোটাই হলো এই 5 এর উপর পাওয়ার, ঠিক আছে? দেখা যাচ্ছে কিছু? আচ্ছা, আমি কালো কালি দিয়ে লিখছি, হ্যাঁ। আর একটা বের করে নিচ্ছি নতুন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা দেখেন, তাহলে আমি মুছে দিচ্ছি। 5 টু দি পাওয়ার log 4 বেস 16 ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে আগে অঙ্কটা বোঝেন, কনসেপ্টটা বোঝেন। কনসেপ্টটা হচ্ছে এই যে log 4 বেস 16, এই পুরো লগটাই 5 এর উপরে পাওয়ার আছে, এই পুরো লগটাই 5 এর উপরে পাওয়ার, এই পুরো লগটাই 5 এর উপরে পাওয়ার। এখন এটা সলভ করতে হবে। এরকম নতুন একটা জিনিস আমরা দেখি, সেটা হলো এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে। সেটা কি জানেন? সেটা যদি কোনো একটা লগ কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার থাকে, পুরোটাই যদি এই সংখ্যার উপরে পাওয়ার থাকে, তাহলে কি করা যায় জানেন? এখানে লগ কত? লগ কার? এই 16 না? এই 16 আর এই জিনিসটা ইন্টারচেঞ্জেবল, এই 16 আর এই জিনিসটা ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ এই 16 আমাদের এখানে চলে আসে, এ ওখানে চলে যেতে পারে। এই 16 এখানে চলে আসবে আর এটা ওখানে চলে যাবে। তাহলে 16 কে আমরা এখানে নিয়ে আসতে পারি, 5 এখানে চলে যেতে পারে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আবার এই 5 এখানে, আসলে আমি অঙ্কের দ্বিতীয় লাইনটা লিখে ফেলছি, অঙ্কটা আছে এরকম। আচ্ছা, 16 টু দি পাওয়ার log 4 বেস 5 ইজ ইকুয়াল টু, অঙ্ক হলো এইটা, আর তারপরে লাইন হলো এইটা। অঙ্ক তো করে দিছি, অঙ্ক তো হয়ে গেছে ওই সময়, এবার বসে। আচ্ছা, তার মানে কি বললাম? এই টোটালটা যখন পাওয়ার, কোন একটা সংখ্যার উপর যখন একটা লগ পাওয়ার থাকে, তখন কি হয় জানেন? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ এইটা এখানে এসে এইটা ওখানে চলে যেতে পারে। তাহলে এখানে যেহেতু 4 আছে, তাহলে 16 ওখানে গেলে কিন্তু আমাদের লাভ আছে। কেন? কারণ এই 16 মানে 4 স্কয়ার লিখতে পারলে বেজ আর এটা সমান হবে। ক্লিয়ার না সেটা? তাহলে এটা ওখানে চলে গেলে এই 5 এখানে চলে আসবে, তাহলে 5 চলে আসলে এখানে, আর এই 16 চলে যাবে ওখানে, তাহলে log 4 বেস 16। বোঝা গেছে বিষয়টা? এইবার সিম্পলিফাই করব কিভাবে? এই 5, এটা কিন্তু পাওয়ার, 5 এর উপর পাওয়ার, তাহলে 5 এর উপরে 16 কে আমরা লিখতে পারবো, এই 5 এর উপরে log 4 বেস 16 কে লিখবো হচ্ছে 4 স্কয়ার, কেন এই বেস আর এটা সমান বানাবো, ঠিক আছে? এবার এই পাওয়ার কি হয়, এই সংখ্যার উপর যে পাওয়ার থাকে সেটা সামনে নেমে আসে, তার মানে এটা হলো 5 টু দি পাওয়ার, এই 2 সামনে নেমে আসবে, আর log 4 বেস 4, এই log 4 বেস 4 এটা মানে হচ্ছে 1, তার মানে 5 এর উপর থাকবে কত? 2, তার মানে 5 এর উপরে স্কয়ার মানে কত? 25। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? কনসেপ্টটা কি বুঝতে পারছেন? নতুন একটা জিনিস আমরা শিখলাম, সেটা কি? এই কোন সংখ্যার উপর যদি একটা লগ পুরোটাই পাওয়ার থাকে, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা হচ্ছে তাদের পজিশন কি চেঞ্জ করতে পারে। আশা করি বুঝতে পারছেন। জি, তাহলে মুছে দিচ্ছি এটা। ওকে, এইবার দেখেন, যদি ঘটনাটা হচ্ছে এরকম, তাহলে এটা কি হবে? a টু দি পাওয়ার, আচ্ছা অঙ্কটা হচ্ছে
a to the power log a base x is equal to what? a to the power log মানে এর উপরে এটা পাওয়ার আছে, পুরোটাই এর উপরে পাওয়ার, এটা is equal to what? এটা is equal to what? তাহলে কি হচ্ছে, এই সংখ্যাটা যেহেতু এই পুরোটাই পাওয়ার, তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা ইন্টারচেঞ্জেবল, তাহলে এটা ওখানে চলে যাবে, এটা এখানে আসবে, তাহলে লাভ কি, এই a এখানে গেলে বেজ আর এর সমান হলে পরে 1 হচ্ছে না, জি, তার মানে এটা আমরা এইভাবে লিখব, এই x এখানে আসলো আর পাওয়ার হচ্ছে log a বেজ, এটা ওখানে a বেজ, এটা কত 1, তার মানে x টু দি পাওয়ার 1 মানে কত, এটা ভ্যালু হচ্ছে x। ওকে, জি, সবাই বুঝতে পারছেন, এই নতুন সূত্রটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু জানান, হ্যাঁ, যে আপনারা এই সূত্রটা বুঝতে পারছেন কিনা, জি, সূত্রটা বুঝতে পারছেন সবাই, আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট কোশ্চেনটা বুঝে দিচ্ছি এটা। এখন আমি আপনাদেরকে এই চ্যাপ্টারের দুইটা বড় বড় অঙ্ক করে দেখাচ্ছি, হ্যাঁ, সবচেয়ে বড় যে দুটো অঙ্ক এই চ্যাপ্টারে, সবচেয়ে বড় মানে মানে পরীক্ষাতে আসে যেগুলো অঙ্ক সাধারণত তার ভিতরে সবচেয়ে বড়। আচ্ছা, মনোযোগ দিবেন, আমি এই পাশ থেকে লিখে যাচ্ছি, log √27 প্লাস log 8 মাইনাস log √1000 divided by log 1.2 is equal to what? অপশন দিচ্ছি, 1 নাম্বার 4/5, 2 নাম্বার 5/7, 3 নাম্বার 3/2, 4 নাম্বার 2/3। সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝবেন, কারণ এই অঙ্কটা সব জায়গাতে, আচ্ছা, এই অঙ্কটা সব জায়গাতে ভিন্ন ভাবে সলভ করে দেওয়া আছে, কিন্তু আমি আমার মতো করে সলভ করে দিব, এটা আমি আরেকটু সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, হ্যাঁ, একটু দেখার চেষ্টা করুন, সবাই মনোযোগ দিয়ে বোঝেন। আচ্ছা, সেটা হলো, প্রথমে আমার কাজ হচ্ছে এই রুট টুট সরাই আগে দেখি কোন একটা সাইজ করে দিতে হবে, রুট টুট সরাই এগুলাকে ছোট করে নিতে হবে, এই যে এটা এগুলাকে ছোট করা যায় কিনা, 27 কে ছোট করা যায় 3 এর কিউব, 8 কে ছোট করা যায় 2 এর কিউব, 1000 কে ছোট করা যায় 10 এর কিউব, এইগুলাকে আগে এই কাজটা করব। তাহলে দেখেন, তাহলে মনোযোগ দিন, তাহলে log 3 এর কিউব, log 3 এর কিউব, log 3 এর কিউব, এই 27 মানে 3 এর কিউব, আর তার উপরে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। দেখেন তো বোঝেন কিনা, আগে বোঝেন কিনা সেটা বোঝেন, 27 মানে 3 এর কিউব, আর 27 এর উপরে রুট ছিল, এই 3 এর কিউব মানে এটা 27 এর জন্য 3 এর কিউব, আর এই রুট ছিল, এই রুটের জন্য পাওয়ার হাফ, মানে এই 27 এর উপরে যে হাফ ছিল আর পাওয়ারে গুণ হয়, এজন্য 3 ইনটু হাফ, ক্লিয়ার, প্লাস log এই 8 মানে হচ্ছে 2 এর কিউব, মাইনাস log এই 1000 মানে 10 এর কিউব, তার উপরে রুট ছিল মানে এই রুট আবার হাফ হয়ে গুণ হবে, একটু বোঝা গেছে সেটা, কোনো সমস্যা এখানে? আচ্ছা, এবার দেখেন নিচে হচ্ছে log 1.2। এখন প্রশ্ন হলো, মনোযোগ দিন, এইখানে পাওয়ার কত, 3/2, এখানে পাওয়ার কত, 3/2, তার মানে এটাকে আমরা এইভাবে লিখি, log 3 টু দি পাওয়ার 3/2, এই যে পাওয়ার পরে গুণ হয়ে 3/2, 3 একটা 3/2, প্লাস log 2 টু দি পাওয়ার 3 মাইনাস log 10 টু দি পাওয়ার 3/2, নিচে হলো log 1.5, সরি 1.2। এবার মনোযোগ দিন, এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে 3 এর উপরে পাওয়ার 3/2, এখানে 10 এর উপরে 3/2, দুই জায়গায় কি পাওয়ারটা সমান, তাহলে এখানে যদি কোনোভাবে 2 এর উপরে পাওয়ার 3/2 আনতে পারি, তাহলে সব জায়গা পাওয়ার সমান হলে ওই 3/2টাকে আমরা সামনে নামাই নিয়ে আসতে পারবো না, ওই 3/2টাকে কি করতে পারবো আমরা, সামনে নামাই নিয়ে আসতে পারবো না। তাহলে এখানে 3/2 পাওয়ার আছে, এখানেও 3/2 পাওয়ার আছে, কিন্তু এখানে আছে 3, তাহলে কোনোভাবে যদি আমরা এখানে 3/2 পাওয়ার বানাতে পারি তাহলে কাজ শেষ। তাহলে আমরা এখন সেই কাজটাই করব, এখানে পাওয়ার আছে 3 কিন্তু আমাকে বানাতে হবে 3/2, তাহলে আমরা একটা কাজ করি, এখানে 2 দিয়ে ভাগ করে দিই, কিন্তু 2 দিয়ে ভাগ করবেন কেন, 2 দিয়ে কি ভাগ করা যায়? আচ্ছা, এখানে পাওয়ার ছিল 3, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 3/2 চলে আসছে, কিন্তু আমি তো 3/2 দিয়ে কেমনে ভাগ করব, 2 তো 2 দিয়ে ভাগ করছি, কিন্তু আমার তো ভাগ করার রাইট নাই, কারণ এই 2 তো নিচে ছিল না, তাহলে আমাকে আবার 2 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে এই 2 কেটে কিন্তু 3/2 চলে আসলো। হ্যাঁ, এই 3/2 আনার জন্য 2 দিয়ে ভাগ করছি, সাথে 2 দিয়ে গুণ করছি, ব্যাস হয়ে গেল। এইবার মনোযোগ দেন, এই 2, এখন বলেন এই 2 এর উপরে পাওয়ার এই 2ও আছে, এই 3/2 আছে, তাহলে এই 3/2 রেখে যদি দেই, তাহলে 2, এটাকে কি 2 স্কয়ার কাউন্ট করতে পারি, দেখেন তো এটাকে কি 2 স্কয়ার কাউন্ট করতে পারি, 2 স্কয়ার 4, তার মানে আসলে ঘটনা হলো 4 টু দি পাওয়ার 3/2, এটা
4 টু দি পাওয়ার 3/2। তাহলে আমি যদি এখন এই লাইনটা লিখি, এই লাইন পরের লাইন, এখানে এই 3/2 নেমে আসবে, কিন্তু 3/2 নেমে আসে, তাহলে 3/2 লগ, এই যে 3/2 সামনে পাওয়ার সামনে নেমে আসে না, 3/2 লগ 3 প্লাস এই যে 3/2 সামনে নেমে আসবে, 3/2। এখন বলতে পারেন কেন ভাই এই পুরোটাকেই তো সামনে নামানো যায়, কিন্তু আমরা পুরোটাকে নামাবো না। কেন নামাবো না? কারণ এখান থেকে 3/2 নামছে, এখান থেকে 3/2 নামছে, তাহলে এখান থেকে আমরা 3/2 টুক নামাবো, আর বাকিটা থেকে যাবে। তাহলে 3/2 সামনে নেমে আসবে, তার মানে 3/2, আর 3/2 নেমে আসবে, তো থাকলো কত, 2, আর 2 এর উপরে 2 না 2 স্কয়ার, মানে এখানে থাকলো লগ 4। দেখেন লগ আর 2 স্কয়ার মানে 4। এবার মাইনাস এই 3/2 সামনে নেমে আসছে, 3/2 থাকলো, আর লগ কত থাকলো, এখানে লগ 10 থাকলো, লগ 10 থাকলো। ক্লিয়ার বিষয়টা? ক্যামেরাটা একটু ঘুরে দিতে বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে লগ 10 নিচে কত, নিচে হলো লগ 1.2, এই পয়েন্ট তুলে দিলে কি হচ্ছে, 1.2 দিলে 12/10। দেখেন এই পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর আছে, একটা শূন্য। ক্লিয়ার? এবার সবাই দেখেন তো 3/2 কমন আছে না, 3/2 কমন আছে কিনা সব জায়গা থেকে, দেখেন 3/2 3/2 3/2, তাহলে 3/2 যদি আমি কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকছে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে লগ 10, এই লাইন নিচে কত লগ, আমি একটু কাটাকাটি করলে দেখেন কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 5 দুগুণী 10। ক্লিয়ার? বোঝা গেছে সেটা? এইবার দেখেন সবাই, এটাকে লগ m প্লাস লগ n মাইনাস লগ p, মনোযোগ দেন, প্লাস থাকলে গুণ হয় আর মাইনাস থাকলে ভাগ হয় না। একই লাইনে যদি প্লাস মাইনাস সবই থাকে, তাহলে যেগুলা প্লাস আছে সেগুলা গুণ হবে, যেগুলা মাইনাস আছে সেটা ভাগ হবে। এক লাইনের সূত্র, এক লাইনে। অনেকগুলা রাশি যখন থাকবে তখন আমরা এই কাজটা করব। জি, তাহলে এখানে এটা এই দুইটা দেখেন, এটা হচ্ছে লগ 3 প্লাস লগ 4। আমি বলতে চাচ্ছি কি, এরকম প্লাস থাকলে কি গুণ হয় না, লগ m প্লাস লগ n, আর এরকম মাইনাস থাকলে কি হয়, ভাগ হয় না। আর এক লাইনে যদি প্লাসও থাকে মাইনাসও থাকে, তাহলে যেগুলা প্লাস আছে সেগুলা গুণ, আর যেটা মাইনাস আছে সেটা ভাগ করবেন। তাহলে এই লাইনকে আমরা কি লিখতে পারি, এই লাইনকে আমরা লিখতে পারি, ওই লাইনটা আমি লিখতে পারবো, এই 3/2 তো সামনে থেকে গেল, এই 3/2 সামনে থাকলো ইনটু এই log m প্লাস log n মাইনাস log p। তাহলে আমরা লিখব log 3 গুণ 4, এই যে 3 আর এটা আর এটা যোগ আছে এই জন্য গুণ হলো 3 4, এটা বিয়োগ আছে এই জন্য 10 কি হবে, ভাগ হবে। আশা করি বুঝতে পারছেন। আর নিচে থাকছে log 6/5। এইবার দেখেন এইটা দিয়ে 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তাহলে উপরে থাকলো কি 3/2 লগ 3 দুগুণী 6/5, নিচে থাকলো লগ 6/5। এই লগ 6/5 লগ 6/5 কাটা, উত্তর হচ্ছে 3/2। আশা করি সবাই বুঝতে পারছেন, উত্তর হচ্ছে 3/2। হ্যাঁ হ্যাঁ 64 রুট, হ্যাঁ হলো 64 রুট, তাহলে 4 কিউব, হ্যাঁ হবে। আর একজন বলছে 64 রুট নিলে পারে, 64 রুট 8, 8 মানে 64 রুট, সেটা করলে পারে 64 মানে 4 কিউব আর রুট মানে হাফ, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, ওটা করলেও হবে। ক্লিয়ার? ওটা করলেও হবে, জি ওটা করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে 3/2, আশা করি বুঝতে পারছেন, অ্যানসার হচ্ছে 3/2। এবার দেখেন মুছে দিচ্ছি এটা, তাহলে এটা কি ক্লিয়ার হলো সবার, একটু বলবেন। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিব, হ্যাঁ এটা করবেন, যেভাবে করলাম ঠিক সেইভাবে অঙ্কটা করবেন। একই অঙ্ক, হ্যাঁ আবার একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, এটা করবেন যেভাবে করলাম এই অঙ্কটা, একদম সেইভাবে এই অঙ্কটা করবেন, তাইলে অঙ্ক মিলে যাবে, কোনো সমস্যা নাই। এইবার দেখেন, তাহলে অঙ্কটা হচ্ছে log √27 প্লাস log 8 মাইনাস log √512, আর নিচে হচ্ছে log 1.5। 1.5 মানে হচ্ছে 15/10, 15/10 মানে হচ্ছে 3 5 15, 5 দুগুণী 10, হ্যাঁ 5 দুগুণী 10, তাহলে 3/2 করবেন। এটা 1.5 মানে 3/2 ভাই, 1.5 মানে 3/2, হ্যাঁ। তাহলে এই যে এখানে 2 কিউব আসবে, সেই 2 কিউবকে আবার কি করবেন, ওই যে 2 দিয়ে ভাগ করবেন, 3/2 বানাবেন, 2 দিয়ে গুণ করবেন মানে 4, আর এই 512 মানে 8 এর কিউব,
8 কিউব, 512 মানে 8 কিউব, হ্যাঁ 8 কিউব তার উপরে হাফ, তার মানে 3/2, সেই 3/2 কমন নেবেন ভাইয়া, এই অঙ্কের উত্তর 3/2। এই দুইটা ঝামেলা পড়ে দেখেই চেহারা দেখে বোঝা যায় এই অঙ্ক দুইটা, হ্যাঁ চেহারাই বলে দিচ্ছ 3/2, হ্যাঁ আগের অঙ্কটাই, এই অঙ্কের উত্তর 3/2, এই দুইটা অঙ্কই দেখবেন এই বড় বড় এরকম ঝামেলাপূর্ণ আছে, দুইটা অঙ্কের উত্তরই 3/2, যেমন আমার মুখস্থ হয়ে গেছে করতে করতে, দেখলে বুঝি এটা উত্তর তো 3/2, হ্যাঁ এটা করবেন নিজেরা, আশা করি বুঝছেন। এইবার আজকের ক্লাসের শেষ অঙ্ক, কত বাজে, হ্যাঁ আজকের ক্লাসের শেষ অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। আপনারা অনেক ধৈর্য ধরে ছিলেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও শেষ হলো না, শেষ মানে আর দুইটা করতে হবে, হ্যাঁ শেষ হয়েও হলো না, শেষ দুইটা করতে হবে, কিছু করার নাই, দুইটা অঙ্ক। তাহলে লগ শেষ করে দিলাম, সামনে ক্লাসে ধারা কিন্তু শীট দিয়ে দিছি, পিডিএফ দিয়ে দিছি, সে ছবি তুলে দিয়ে দিছি, গুগল ড্রাইভে আপলোড করে দিছি, আপনার যেটা ইচ্ছা করে নেবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার দেখেন, log 2 is equal to 0.3010 হলে log 5 is equal to what? log 2 is equal to এত হলে log 5 is equal to what? log 2 is equal to এত হলে log 5 is equal to what? আমাদের বের করতে হবে কার ভ্যালু? log 5 এর ভ্যালু। log 5 এর ভ্যালু বের করতে হবে না, তাহলে দেওয়া আছে কিন্তু log 2 এর ভ্যালু বের করতে হবে, মানে এরকম একটা কনসাইজ মান বের করতে হবে। তাহলে দেয়া আছে আমাদের log 2 এর ভ্যালু, বের করতে বলছে log 5 এর ভ্যালু। ভাইয়া এই log 5 কে এমন ভাবে প্রকাশ করতে হবে যেন কোনো না কোনো ভাবে এই log 2 কে রিলেট করা যায়, log 2 কে রিলেট করা যায়, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন log 5 এইটাকে আমরা লিখতে পারি log 10/2, কেন 5 মানে তো 10/2, হ্যাঁ কি দিল, এই যে 2 আনবো কেন, এই log 2 মান দেওয়া আছে, এজন্য 2 কে রিলেট করার জন্য এই কাজটা করছি। এখানে বেস দেওয়া নাই মানে বুঝে নিতে হবে বেস কত, 10, বেস নাই মানে কত 10, বেস নাই মানে কিন্তু 10, এখানে বেস নাই মানে কত 10, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে log 5 মানে এইটা, তার মানে log 5 এর ভ্যালু বের করা মানে এইটার ভ্যালু বের করলে হবে। তাহলে এবার দেখেন তো এখানে কি 10/2, তার মানে এটাকে m ধরে এটাকে n ধরে, তাহলে ভাগ থাকলে বিয়োগ হয় না, ভাগ থাকলে বিয়োগ হয়, কারণ log 10/2, তার মানে log m ভাগ n মানে log 10 বেস 10 মাইনাস log 10 বেস 2, এই দেখেন log m মাইনাস log n মানে হচ্ছে log m ভাগ n। এইবার log 10 বেস 10 এটা মানে 1, আর এই log 10 বেস 2 এটার ভ্যালু দেয়া আছে, তার মানে 0.3010, এই যে উত্তর চলে আসছে কত সুন্দর ভাবে, বোঝা গেছে কি বিষয়টা? দেখেন এই যে এইটাকে এইভাবে যে প্রকাশ করে আনতে হবে, এটা কি করে বুঝলাম, log 2 এর মান দেওয়া আছে, তারপর আমাকে কোনোভাবে এই 5 এর সাথে log 2 কে রিলেট করা লাগবে। ক্লিয়ার আছে না বিষয়টা? জি। আচ্ছা তাহলে কি হলো এবার, তাহলে 1 থেকে এটা এখন অনেকে আবার বিয়োগ করতে পারবে না, জি। আর আমি পরীক্ষা শুনেন, অনেকে বলছেন 12 নাম্বার লেকচারে পরীক্ষা, 12 নাম্বার লেকচারে পরীক্ষার ডেটটা আমি আজকালকের মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে আজকালকের মধ্যে দিয়ে দেব 12 নাম্বার লেকচার, মানে লাভ ক্ষতির পরীক্ষা নিয়ে নেব। আপনাদের পুরো পাটিগণিতের উপর একটা পরীক্ষা নিব ইনশাআল্লাহ, সম্পূর্ণ পাটিগণিতের উপর, হ্যাঁ 15 দিন সময় দিব, 15 দিন সময় দিয়ে সম্পূর্ণ পাটিগণিতের উপর আমি একটা পরীক্ষা নিয়ে নিব, কোনো সমস্যা নেই। এখন অনেকে এটা বিয়োগ করতে পারছে না, আমি জানি এটা বিয়োগ করতে পারছে না, তাহলে এটা বিয়োগ শেখাতে হবে না, হ্যাঁ কিভাবে দেখেন বিয়োগ করতে হয়, 1 থেকে বিয়োগ করব 0.3010, মনোযোগ দেন, এখানে পয়েন্টের পরে কয় ঘর, 1 2 3 4 ঘর, তাহলে আপনাকেও এই 1 এর পরে পয়েন্ট দিয়ে 4 ঘর নিতে হবে, তো 1 এর পরে পয়েন্ট দিয়ে এরপরে যতগুলা শূন্য দেন কোনো সমস্যা নাই, পয়েন্ট একটা পূর্ণ সংখ্যা বা সংখ্যার পয়েন্টের পরে যতই শূন্য দেন সেটা কোনো সমস্যা নাই। এখানে 4 ঘর দেওয়ার কারণ হলো যেহেতু এখানে পয়েন্টের পরে 4 ঘর আছে ম্যাচ করার জন্য। এইবার ভাইয়া এইখানে পয়েন্ট দিয়ে এবার সুন্দর করে 3010 বসায় দেন, এইবার করেন বিয়োগ, 0 থেকে বিয়োগ 0, 1 থেকে 1 থেকে 10 গেলে থাকে 9 হাতে 1, সেই 1 থেকে 10 গেলে থাকে 9 হাতে 1, 3 আর 1 4, 4 থেকে 10 থেকে 4 গেলে থাকে 6 হাতে 1, সেই 1 1 কি হলো 0 বসে গেল, 1 - 1 0, আর এই 2 পয়েন্ট বসে গেল 0.6990, জি 0.6990, বুঝতে পারছেন সেটা 0.6990। হ্যাঁ আগের কোশ্চেনের সলভ প্লিজ আমাকে একটু সময় দেন তো, আমি তো আসলে আপনাদের এই জিনিসগুলো নিয়ে অনেক কাজ করছি, তো আগের কোশ্চেন যেটা एग्जाम 6 এর সলভ আমি দিব মঙ্গলবার, আজকে রবিবার না, মঙ্গলবার দিব, মঙ্গলবারে ক্লাসের আগে আমি एग्जाम 6 এর সলভ দিয়ে দিব। হ্যাঁ একটু দেরি হচ্ছে তো, আমি আসলে সবকিছু গোছাই নিচ্ছি, এজন্য আমার একটু দেরি হচ্ছে, কেউ কিছু মনে করেন না, হ্যাঁ ভাই কেউ কিছু মনে করেন না, আমি দিব সবই আস্তে আস্তে দিব, হ্যাঁ আমি যেহেতু আপনাদের সাথে লেগে আছি অবশ্যই সবকিছু দিব।
পিকচার। আচ্ছা, এবার দেখেন আচ্ছা লাস্ট অঙ্ক সলভ করে দিয়ে আজকের মতো ক্লাসটা আমরা সমাপ্ত করে দিই। হ্যাঁ, চার মনোযোগ দেন। এটা হলো log k বেস a ইজ ইকুয়াল টু log, আচ্ছা এখানে আরেকটু আছে, ডিভাইডেড বাই y মাইনাস z ইজ ইকুয়াল টু log k বেস b ডিভাইডেড বাই z মাইনাস x ইজ ইকুয়াল টু log k বেস c ডিভাইডেড বাই x মাইনাস y হলে a b c ইজ ইকুয়াল টু হোয়াট? a b c ইজ ইকুয়াল টু হোয়াট? সবাই একটু দেখেন, একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক সলভ দেব, কোশ্চেনের পিকচার দেব, সবই দেব। আগে আমি ক্লাসটা শেষ করি, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এবার দেখেন, সেটা হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা হলে abc কত? তাহলে এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু তিনটা ভ্যালুই সমান, তাহলে abc কত? তাহলে আপনাকে যদি abc বের করতে হয় তাহলে তো এখান থেকে এই cba মানে abc আগে বের করতে হবে। তাহলে যেহেতু এই তিনটাই সমান, তাহলে আমরা ধরে নেব এই তিনটার ভ্যালু তো একই ভ্যালু হবে। তাহলে ধরে নেই এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু m ধরলাম, m ধরে নিলাম কেন? যেহেতু তিনটাই সমান, তাহলে এর ভ্যালু m, এর ভ্যালু m, এর ভ্যালু n। আপনি m না ধরে x ও ধরতে পারতেন, কিন্তু সমস্যা হলো এই অঙ্কে x দেওয়া আছে, এজন্য x ধরি নাই। আপনি p ও ধরতে পারতেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন, আচ্ছা তাহলে এইটা ইজ ইকুয়াল টু m লিখবো। তাহলে এইটা ইজ ইকুয়াল, তার মানে এই তিনটাই যেহেতু m, তার মানে এইটাও m, এইটাও m, এইটাও m। তাহলে এইটা ইজ ইকুয়াল টু m লিখি। তার মানে log k বেস a ডিভাইডেড বাই y মাইনাস z ইজ ইকুয়াল টু m। যেহেতু প্রত্যেকটা ভ্যালুই m, তাহলে এইটা ইজ ইকুয়াল টু m ধরা যায়। এইবার এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এটা ভাগ আছে, এটা গুণ হবে। তার মানে log k বেস a ইজ ইকুয়াল টু, এটা এই পাশে গুণ হলে m ইনটু m এর সাথে এটা গুণ হয় m ইনটু y মাইনাস z। তাহলে গুণ করে দিলে এইবার তাকান, এবার মূল ফর্মুলা আমাদের যেটা শিখছিলাম, এখানে a থেকে যাবে, আমার তো a এর লাগবে, a b c এর ভ্যালু বের করতে হবে, মানে a গুণ b গুণ c। তাহলে a বের করতে হবে, b বের করতে হবে, c বের করে তারপরে গুণ করতে হবে। এইজন্য তো a বের করতে যাচ্ছি, এটাকে বের করব, এইজন্য এই কাজটা করলাম। হ্যাঁ, তাহলে a থাকলো আর k এই পাশে যায় ঘাড়ের উপর তুলে নেবে, কাকে? এই m কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে m ইনটু y মাইনাস z। এবার গুণ করতাম তো m দিয়ে গুণ করেন, তার মানে my মাইনাস mz। তাহলে a ইজ ইকুয়াল টু বের হলো my মাইনাস mz। a বের হয়েছে না? এইবার একই ভাবে আপনি এইটা ইজ ইকুয়াল টু m ধরবেন, তার মানে log k বেস b ডিভাইডেড বাই z মাইনাস x ইকুয়াল টু m, কারণ এইটাও তো m। তাহলে এবার এটা এখানে যাবে, দেখেন তাহলে log k বেস b ইজ ইকুয়াল টু m ইনটু z মাইনাস x। এবারে b থেকে যাবে, তাহলে k যায় এটাকে ঘাড়ের উপর তুলে নেবে, মানে mz মাইনাস mx প্লাস, তাহলে b এর মান বের হলো। এই একই ভাবে এইটা ইজ ইকুয়াল টু m ধরবেন, এই যে এইটা ইজ ইকুয়াল টু m, তার মানে log k বেস c ডিভাইডেড বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু m। এবার এটা গুণ করলে log k বেস c ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস y। এবার c থেকে যাবে k টু দি পাওয়ার mx মাইনাস my। যদি এত কিছু লেখা যায় না, বোঝাই যাচ্ছে কি হবে, এই সিকোয়েন্স থেকে বোঝা যাবে k টু দি পাওয়ার আসবে, k টু দি পাওয়ার, k টু দি পাওয়ার, k টু দি পাওয়ার। এবার a বের হইছে, b বের হইছে, c বের হইছে, এবার আমাদের বের করতে abc। অতএব abc ইজ ইকুয়াল টু, অতএব কতদূর, জি অতএব abc ইজ ইকুয়াল টু, কি হবে লিখি, লিখবো জায়গায় তুলি। আচ্ছা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, অতএব abc ইজ ইকুয়াল টু, এর ভ্যালু বসাবো এই যে k টু দি পাওয়ার my মাইনাস mz ইনটু b এর ভ্যালু হচ্ছে এই যে k টু দি পাওয়ার mz মাইনাস mx ইনটু c ভ্যালু হচ্ছে k টু দি পাওয়ার mx মাইনাস my। এবার দেখেন বেস সব জায়গায় কি বেস সমান হলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে একবারে k টু দি পাওয়ার my মাইনাস mz প্লাস mz মাইনাস mx প্লাস mx মাইনাস my। এই my ক্যান্সেল, mz ক্যান্সেল, mx ক্যান্সেল, k টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 হলে ফলাফল হয় 1। জি আশা করি সবাই বুঝতে পারছেন। এই যে এই ধরনের অঙ্ক পরীক্ষায় দুইটা অঙ্ক আসছে, ওই যে প্রথম লাইনে লেখা ছিল এই অঙ্ক দুইটার উত্তরই 1। এই ধরনের বেশি ঝামেলাপূর্ণ অঙ্কের উত্তর দেখবেন সূচক বা লগের ক্ষেত্রে কত হয়, 1 হয়। আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্কটা। তো এটা রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এরকম আরো দুইটা অঙ্ক আছে বিশেষ করে হায়ার ম্যাথে। হ্যাঁ,
তো আজকে ক্লাসটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর লগ সূচক বা বীজগণিতের যে শুরুটা আমি করলাম, আস্তে আস্তে আমরা সবই শেষ করবো। আর সামনের দিন আমাদের ধারার ক্লাস, ধারা খুব গুরুত্বপূর্ণ এবং আপনার পিডিএফটা বা ছবিটা দেখলেই বুঝবেন যে আমি ওখানে কি ধরনের অঙ্ক দিয়ে রাখছি এবং সেই জিনিসগুলো খুব দারুণ ভাবে সলভ করে দিব আপনাদেরকে। ক্লাসে থাকবেন আমার সাথে আশা করছি। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।